ওকে, দিয়ে দিছি। দিয়ে দিছি। জুমে রেকর্ড দিয়ে দিছি। হ্যালো 1 2 3 4 5 6 7 8 আজকে আমরা বলবো কন্টেন্ট নিয়ে। কন্টেন্ট ফার্স্ট অফ অল, কেন কন্টেন্ট দরকার? কন্টেন্ট কি এটা নিয়ে বলতেছি না। আগে আমরা কথা বলতেছি কেন কন্টেন্ট দরকার। গতকালকে আমরা একটা লাইভ সেশন করছি দোস্তাম ক্লাসে। তো লাইভ সেশনে এক ভাই এসে বললো যে ভাই শুনলাম এই ফেসবুক কিন্তু দেখবেন একটা নতুন এআই কিনে দিচ্ছে, মানুষ এআই দেখছেন যায় না। ফেসবুকে ঢুকলেই দেখবেন বাম পাশে এখন মানুষ, MANUS, মানুষ এআই, মানুষ MANUS, মানুষ .ai। গুগলের সার্চে যা ভালো করে চেষ্টা করে কিনে ফেলে। সো হোয়াটসঅ্যাপ কিনছে, ইনস্টাগ্রাম কিনছে, মানুষ .ai কিনছে, আরো অনেক কিছু কিনছে। মানুষ .ai সে কিনে দিচ্ছে। এটা এআই। মেটা দেখবেন এখন, মেটার একটা মেসেঞ্জার কিনে দেখবেন, মেটা এআই, মেটা একটা নিজের সে ইন্টিগ্রেট করছে। যদি ওইটা আমি এখনো ইউজ করি নাই, মানে আমি রিজন পাই নাই ইউজ করার। কারণ মার্কেট আসলে যে এস্টাবলিশ হয়ে যায়, চ্যাট জিপিটি এস্টাবলিশ হয়ে গেছে, আমরা ওই চ্যাট জিপিটিতে আসি বা আমরা এটা কি ইউজ করে জেমিনাই, এখন হচ্ছে ক্লড, গ্রোথ কিলার আছে বেসিক্যালি। এখন পর্যন্ত পৃথিবীতে মানুষ এই চারটাই মেনলি বেশি ইউজ করে, চ্যাট জিপিটি, জেমিনাই, গ্রোক, আর হচ্ছে আপনার ক্লড। ক্লড এক একটা ফাংশন এক এক রকম। তো আমি এর মধ্যে চ্যাট জিপিটি আর জেমিনাই এই দুইটা আমার প্রিমিয়াম নেয়া। আর ক্লড আমি মাঝে মাঝে রিসার্চ করার কাজে ব্যবহার করি। গ্রোকটা আমি 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 ইউজ করি এটা আমার এই তিনটার ভেতরে বিচরণ রাখি। এর মধ্যে ফেসবুক আমার নিজের একটা এআই আছে, ওইটাও কিন্তু এরকম চ্যাট জিপিটির মতো চ্যাট জিপিটি করা যায় ওটার সাথে, বাট আমার মনে হয় না অনেক মানুষ এটা কাজ করে। রিসেন্টলি যারা মানুষ এআই নিয়ে আসছে, এবং একটা অ্যাজাম্পশন হচ্ছে আর কি এরকম যে এই মানুষ এআই যেটা করতে পারে সেটা হইলো, এটা অ্যাজাম্পশন যে 26 হতে পারে যে আপনি অ্যাড অ্যাকাউন্টে গিয়ে একটা প্রম্পট দিবেন। অ্যাড অ্যাকাউন্টে গিয়ে প্রম্পট লিখবেন যে হেই মেটা, আমি এই মুভমেন্টটা অ্যাট্রাক্ট করতে চাই, আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে এই টাইপের মানুষজন, আমার বাজেট হচ্ছে এত। আপনি জাস্ট তাকে বলে দিবেন। Just, মানে আমার কিছু তো না। মেটা কি করবে, আপনার এই প্রম্পটটা শুনে সবগুলো সেটিংস নিজে নিজে ফিল করে দিতে। তাহলে কি আপনার টুলস, মানে এটা অ্যাজাম্পশন করা হচ্ছে যে মানুষ এআই এই কাজটা হয়তো ভবিষ্যতে করতে পারে, এখন আমরা জানি না। তো যেটা হবে ওই টুলস এর যে অ্যাপ্লিকেশন, এটা দিয়ে করতে পারবে। এটা একটা মানে যে হয়তো একজন তোমার অত কিছু বোঝে না, সে কিন্তু করতে পারবে বুঝলি। এবং আমার ধারণা এটা অনেক কঠিন কিছু না, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট খুলবো, ক্যাম্পেইন অ্যাডস এর অ্যাড, ক্যাম্পেইন শুরুতে একটা প্রম্পট দেওয়া যায় না। আমি বললাম যে আমার অফিস হচ্ছে মেসেজ চাইতে চাই, আমি অনেক মেসেজ চাই, বা সে হচ্ছে জিজ্ঞেস করবে তুমি কি অবজেক্টিভ অ্যাকশন চাও। আমরা মেসেজ সিলেক্ট করে দিলাম, মেসেজ তুমি বাজার কত দিবা, আমি বলে দিলাম ভাই পার ডে $10। আর সে হয়তো বললো তোমার একটা স্টোর কে, আমি তো বললাম যারা খেজুর খায় তারা। সে হয়তো জিজ্ঞেস করলো তোমার কন্টেন্ট কোনটা হবে, আমি কন্টেন্ট ওখানে লিঙ্কটা দিয়ে দিলাম অথবা আপলোড করে দিলাম, এবং ওই কিন্তু আপনাকে বানাই দিচ্ছে। এটা কিন্তু আহামরি কিছু না, নট বিগ ডিল। এটা যে যে কেউ করে দিতে, যে কোনো এআই করে দিতে পারবো। তো ধারণা করা হচ্ছে মানুষ এআই এই কাজটা করে দিতে পারে ভবিষ্যতে। এখন এই কাজটা যদি মানুষ এআই করে দেয়, আমাকে একটু প্রশ্ন করছে কালকে যে তাইলে কি ফেসবুক অ্যাডভার্টাইজারদের কি হবে তাইলে? তখন আমি বললাম দেখেন, রাইট নাও দেখেন, এবার আপনি, এই হইলো আপনার কম্পিউটার, ধরেন আপনারা সবাই মিলে এক চালাচ্ছেন, একদম ম্যানুয়ালি নিজেরা নিজেরা। এই হলো আপনার কাস্টমার। আমরা ম্যানুয়ালি এক চালাচ্ছি, এই কাস্টমারটা আমি কি করতেছি, চেয়ার। এই ভদ্রলোক কোনো ফার্নিচার বা চেয়ার লিখে চার্জ দিয়েছে, তখন কি হয়েছে, আমার অ্যাড এর কাছে গেছে, এদের অ্যাড ওর কাছে গেছে, এদের অ্যাড গেছে, এদের অ্যাড গেছে, সবার অ্যাড কিন্তু গেছে, তাই না? সবার অ্যাড কিন্তু গেছে। এখন এটা আমি করছি ম্যানুয়াল। তখন এটা অটোমেট হয়ে যাবে, যে কোনো একটা এআই কে বলবো, তাহলেও তো ঘটনা সেম। যে আমি বললাম ম্যানুয়ালি না করে কাজটা আমরা সহজ হয়ে করতে আমার।
এফোর্ট কম না, আমাকে নিজে বানাইতে তো বানাইতে হচ্ছে না। এখন যেটা হচ্ছে ম্যানুয়ালি মানে অটোমেটিক্যালি সেম কাজটাই করতেছে কে, ম্যাটার এআই। ডিফারেন্স করে, ডিফারেন্স একটা জায়গাতে, সেটা হইলো একটা আমি 5 মিনিট সময় নিয়ে করছি, আরেকটা আমি হয়তো 50 সেকেন্ডে বা 30 সেকেন্ডে একটা প্রম্পট আপলোড করে করে দিচ্ছি, জাস্ট আমার কাজটা কমছে। কিন্তু আমার আগেও যদি আমার সেল না থাকে, পরেও আমার সেল আসবে নাই, গ্রুপের কনসেপ্ট তো সেম। আমার একটা কাস্টমারের কাছে সবার অ্যাড যাবে, কাস্টমার কিনবে কার্ডটা, প্রশ্নটা রয়েছে এখানে, কাস্টমার অ্যাকচুয়ালি কিনবে কার্ডটা। এখন এআই করুক আর ম্যানুয়ালি করুক, কনসেপ্ট সেম, যে ঘুরে ফিরে সবার অ্যাড আপনার কাস্টমারের কাছে যাবে, কাস্টমার কিনবে কোনটা, এই কোনটা, কোনটা মানে কাস্টমার কিনবে কোনটা, বা কাস্টমার কেন কিনবে আপনার কাছ থেকে, কেন কিনবে। সো বেসিক্যালি আপনাকে কাজ করতে হবে অ্যাজ এ মেটা মার্কেটার, অ্যাজ এ বিজনেসম্যান, আপনাকে এই কাজটা করতে হবে। ইভেন আপনারা, আপনারা তো অলরেডি বোঝার কথা, বাট যারা হয়তো নতুন তারা হয়তো নাও বুঝতে পারে যে এখনো কিন্তু এভাবেই ফেসবুক অ্যাড চলে, যে কাস্টমার কিনবে কোনটা, এই আনসারটা আপনি দিতে পারলেই আপনার একটা আসলে ভালো কাজ করে। আর আপনি শুধু ওই সেটিং মেটিং টুলস চেপে দিলে ওই একটা কিন্তু ভালো কাজ করে না, এগুলো অলরেডি আপনারা ফেস করতেছেন। তো এই জিনিসগুলো এখন এভাবেই চলে। তো যাই হোক, যারা বোঝে না, তারা মনে করে যে এআই সব শেষ, বা এআই সব শেষ না, এআই আসলে আরো কাজ হবে সহজ, কিন্তু ঘুরে ফিরে এই যে কনসেপ্টের কাছে এটাই, কেন আমারটা কিনবে। তো কেন আমারটা কিনবে, এটা অনেকগুলো আনসার আছে, অনেকগুলো আনসারের মধ্যে একটা হইলো কন্টেন্ট, অনেকগুলোর মধ্যে একটা আনসার হচ্ছে কন্টেন্ট। যিনি বেটার কন্টেন্ট প্রডিউস করতে পারবেন, মানুষ ওখানে বেশি ইমপ্রেস হবে। যিনি বেটার কন্টেন্ট পাবলিশ করতে পারবেন, মেটা তাকে, ওই মানুষটাকে বেশি ইমপ্রেশন দিবে, ওই মানুষটার রিচ বাড়াই দিবে। বেটার কন্টেন্ট কিন্তু বেটার ইমপ্রেশন। আমরা শুরুর দিকে অ্যালগরিদম পড়ে আসছিলাম যে টোটাল স্কোর ইকুয়াল টু টোটাল ভ্যালু গুণ অ্যাড র্যাঙ্ক, আমরা শুরুর দিকে এরকম অ্যালগরিদম পড়ছিলাম। বেটার কন্টেন্ট মানে বেটার এনগেজমেন্ট, বেটার এনগেজমেন্ট মানে বেটার ইমপ্রেশন। আর আমরা শুরুর দিকে অ্যালগরিদম পড়ছিলাম যে যত বেশি বেটার এনগেজমেন্ট পায়, তার তার অ্যাডের পজিশনটা তত উপর দিকে চলে যায়, তার র্যাঙ্কিংটা তত ভালো হয়। সো ওয়াই আপনার কাছ থেকে কিনবে, এটা একটা ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হলো কন্টেন্ট। ভালো কন্টেন্ট হলে মানুষ কাছ থেকে কিনবে, খারাপ কন্টেন্ট হলে আপনি ওই পরিমাণে ইমপ্রেশন পাবেন না। এবার মানুষ আসলে ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে কন্টেন্ট নিয়ে আমরা যখন কাজ করবো, তো ফার্স্ট অফ অল প্রশ্ন চলে আসে হোয়াট ইজ দ্য কন্টেন্ট, কন্টেন্ট কি। তো কন্টেন্ট আমরা সবাই বুঝি, কন্টেন্ট কি, কন্টেন্ট হলো সোশ্যাল মিডিয়াতে যাই দেখেন তাই কন্টেন্ট। তার মানে কন্টেন্ট হলো মেইনলি একটা ইনফরমেশন, মেইনলি কন্টেন্ট মানে হলো ইনফরমেশন। এখন একটা খেয়াল করেন, এই হলো আমাদের ফেসবুক। আপনি ফেসবুকে ঢুকে করেন শুনুন, সবাই আমরা স্ক্রল করুন, সবাই এই যে ফেসবুকে ধরেন ঢুকলাম, দেখে আমাদের কাছে কিন্তু স্ক্রল করে যাওয়া, এভাবে স্ক্রল করে যাওয়া, এই স্ক্রল করতে 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 যে এই জায়গাটাতে আমার মনে হয়েছে কি ইন্টারেস্টিং মনে হয়েছে, বা আমি কিন্তু এইভাবেই কিন্তু আমরা করি, ভাবে স্ক্রল করি। হঠাৎ করে এখানে একটু কি হলো, একটা লোকের মাথায় ময়লার জড়ি কি এই যে থামছে, থামছি, তাহলে কন্টেন্টের ফার্স্ট কাজ কি, শুধু কন্টেন্ট না, সোশ্যাল মিডিয়া আপনার ওভারঅল ফেসবুক অ্যাডস, আপনি যখন ফেসবুক অ্যাডস দিয়ে কাজ করবেন, আপনার প্রথম অবজেক্টিভটা কি, আপনার প্রথম অবজেক্টিভ কিন্তু সেল জেনারেট করার না। আমাদের প্রোডাক্ট আমরা সবাই যেটা করি, আমরা মেইন ফোকাস করি সেলস জেনারেশনে। সেলস জেনারেশন সবার শেষের কাজ, ফার্স্ট কাজ কি, আমার অডিয়েন্সের স্ক্রল কমান। আপনি যদি স্ক্রল কমাইতে না পারেন, তাহলে আপনার অডিয়েন্স আপনার সঙ্গে জানলোই না, সে আপনার সম্পর্কে জানে না। আপনার মানে আপনার ধরেন একটা ইমেজ, একটা ইমেজ আপনি ইমেজ দিয়ে চালাইছেন, ইমেজটা দেখে যদি সে না থামে, সে কেন কন্টেন্টটা পড়বে, পড়বে না, কোনো বড় সুযোগ নেই। সে কন্টেন্টটা না পড়ে কি জানবে যে আপনার একটা প্রোডাক্ট বা সার্ভিস আছে, সে জানবে না। সে যদি না জানে যে আপনার একটা প্রোডাক্ট বা সার্ভিস আছে, কিনবে, কিনবে না, সিম্পল আছে। আবার ইমেজে জায়গা হয় ভিডিও, তাহলে কি তাকে থামাইতে হবে থাম্বনেল দিয়ে, এবং সে যদি না থামে সে ভিডিওটা দেখবে না, ভিডিও না দেখলে সে ইনফরমেশন পাবে না, ইনফরমেশন আপনি সে কাছ থেকে কিনবেও না। সো ফেসবুক এর ফার্স্ট অবজেক্টিভ হলো আগে মানুষকে থামানো। আর আমাদের সমস্যা হচ্ছে আমরা এড়িয়ে আমার কোনো মাত্রা জানি,
আমাদের এগুলো মাথায় রাখতে হবে। একটা ধরেন এই বাসার দরজাটা হচ্ছে তালা মারা, আপনি অনেক ভুল হচ্ছে আপনার, অতএব ঘুমান, আপনি বেডরুম চেক করেন। এখন আপনাকে তাকে এটা মাথায় রাখতে হবে যে আমার এটা তালা মারা, আমার আগে একটা চাবি, তারপরে আমি বেডরুমে বসলাম। আমাদের সবাই আমরা যেটা করি, বেডরুমে কেমনে যাওয়া যায় এটা নিয়ে মাথায় কামাই, কিন্তু তালা খোলার mindset আসলে আমাদের নাই। এখানে আমাদের একটা বড় সমস্যা আর কি। তো এই কন্টেন্টের স্পেস দিয়ে আপনাকে অনেক কাজ করতে হবে। কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে যাবেন, কন্টেন্টের কাজগুলো বেশ কয়েক টাইপের কাজ করতে পারে, এটা আমি শুরু করতে পারবো। কন্টেন্টের টাইপ গুলা বেশ কয়েক টাইপের কাজ নিতে পারে। এক হইলো আপনাকে ইমেজ, আপনি ইমেজ নিয়ে কাজ করেন, আপনাকে ক্রিয়েটিভ কিছু করতে হবে। আপনি ইমেজ নিয়ে কাজ করেন, আপনাকে ক্রিয়েটিভ কিছু করতে হবে। আপনি যদি ভিডিও নিয়ে কাজ করেন, তাহলে আপনাকে হুক ব্যবহার করতে হবে, আর হুক ব্যবহার করতে হবে। আপনি যদি ভিডিও এবং ক্রিয়েটিভ টাইপ বলেন, এরপর রিটেন টেক্সট তো লাগবেই। রিটেন টেক্সট নিয়ে কাজ করেন, সেখানে আপনাকে মানুষের ইমোশন বুঝে মানুষের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করতে হবে। আমরা বোঝার চেষ্টা করি। প্রথমত কন্টেন্ট মানে হলো ইনফরমেশন, আর কন্টেন্ট হচ্ছে আপনার ফেসবুক অ্যাডস কে সাকসেসফুল করার প্রথম দরজা, যেটা দিয়ে মানুষ ঢুকবে আপনার অ্যাডস এর ভেতরে। এরপরে না সে কিনবে না কিনবে না করার জিনিস মানে আগে তো থামাই ধরে দেখাইতে হবে। তো কন্টেন্ট মানে ইনফরমেশন। আর কন্টেন্টের ফরম্যাট হচ্ছে তিনটা। একটা হইলো রিটেন ফরম্যাট, একটা হইলো আপনার ভিজুয়াল ফরম্যাট, একটা হইলো অডিও ফরম্যাট। অডিওটা আমাদের সোশ্যাল মিডিয়াতে কাজে আসে না, কারণ আমরা অডিও নিয়ে কখনো কাজ করি না, অডিও বাদ। রিটেন তো বুঝে গেছেন, সোশ্যাল মিডিয়া আপনি যে টেক্সট গুলো লিখেন এগুলো হচ্ছে রিটেন। আর ভিজুয়াল মানে হলো ছবি, ইমেজ এন্ড ভিডিও। ইমেজ এন্ড ভিডিও হলো বেসিক্যালি ভিজুয়াল। সো আমাদেরকে মেইনলি তিন ধরনের কন্টেন্ট নিয়ে প্ল্যান করা লাগে। একটা হলো টেক্সট, ইমেজ, আর একটা হলো ভিডিও। তো দেখেন, আপনি যখন কন্টেন্ট নিয়ে কাজ করবেন, কন্টেন্ট মানে এটুকু তো আমি বুঝতেছি, শুধু শুধু কিছু একটা করা, কন্টেন্ট আমি আমার অডিয়েন্সকে আমাকে কানেক্ট করতে চাই বা আমি একটা প্রোডাক্ট সেল করতে চাই, শুধু আমার প্রোডাক্টে আমি লিখলাম, এটা তো কন্টেন্ট না। শুধু লিখলে তো হবে না, আপনার প্রোডাক্ট আপনার কন্টেন্ট নিতে হবে বেশ কয়েকটা গুণে গুণান্বিত। নাম্বার ওয়ান, এনগেজিং। নাম্বার টু, কন্টেন্ট থাকা লাগবে হুক, সেটা ইমেজ হোক, ভিডিও হোক, সেটা রিটেন হোক, হুক। নাম্বার থ্রি, কন্টেন্টের মাধ্যমে সেলস, সেলস এবং কন্টেন্ট, সেলস এবং কন্টেন্ট, কন্টেন্ট দিতে হবে সেলস এবং। নাম্বার ফোর, কন্টেন্টের মাধ্যমে আপনার অডিয়েন্সের সাথে ইমোশন শেয়ার করতে পারতে হবে বা রিলেশন বিল্ড করতে জানতে হবে, ইমোশন শেয়ার। নাম্বার ফাইভ, আপনি কন্টেন্ট লেখার সময় বা কন্টেন্ট লেখা মানে কিন্তু ওই যে ভিডিওটাও চলে আসে, কারণ ভিডিও যে স্ক্রিপ্ট এটাও কিন্তু লেখালেখি। আগে আপনি লেখাটা লিখতে হবে, প্ল্যানটা করতে হবে, দেন আপনি ভিডিওতে আসবেন। নাম্বার ফাইভ হলো আপনার কাস্টমারকে আন্ডারস্ট্যান্ড করতে জানতে হবে আপনার। যে একটা কাস্টমার, যে এটা নিয়ে আমরা গত একটু কথা বলছি, যে একটা কাস্টমার আপনার কাছ থেকেই কেন প্রোডাক্ট পারচেস করবে, তাকে সেই আনসার দিতে হবে। তাহলে বুঝতে হবে যে একজন কাস্টমার প্রোডাক্ট কেন কিনবে, কেন কেন সে প্রোডাক্ট কিনে, এটা আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। আপনার এই প্রোডাক্টটা একজন কাস্টমার কেন কিনতেছে, আপনাকে ওই কেনর উপর বেস করে কন্টেন্ট জেনারেট করতে হবে। কেন, কেন আপনি দুইটা জিনিস, দুইটা কেন, কেন একটু দুইটা কিন্তু, একটা হইলো কেন কাস্টমার কিনে, আর একটা হইলো কেন আমার কাছ থেকেই কিনবে। তার মানে আপনার কাস্টমারকে দুইটা ইনফরমেশন ক্লিয়ার করে দিতে হবে। নাম্বার ওয়ান, আপনাকে এটা বুঝতে হবে কাস্টমার কেন কিনে, তাহলে সেই কেনর আনসারটাই কন্টেন্টে থাকা লাগবে। মানে আপনি একটা চেয়ার কেন কিনবেন,
এটা হচ্ছে বসার জন্য সিম্পল আনসার, বসার জন্য। এরপর আরো বুঝেন, বসার জন্য তো যে কোনো চেয়ার হইতে হয়, এই চেয়ারটাই কেন, এই লেখা আমাদের বুঝতে হবে, এভাবে কাজটা করতে হবে যে বসার জন্য তো একটা চেয়ার হইলেই হইলো, এটা আমি তুমি কি করতেছি এটা, এইটাই কেন কিনবে সে, এইটাই সে কেন কিনবে, এই কেন আছে বুঝেন। তাহলে আপনি আপনি বুঝেন যে আপনার প্রোডাক্টের ফিচার কি আছে, আপনার প্রোডাক্টের বেনিফিট কি আছে। ফিচার হইলো কি, একটা চেয়ারে বসা যায়, এটা হলো ফিচার, এবং এটা পৃথিবীর সব চেয়ারের ফিচার। চেয়ার মানেই বসা যায়, বসা যদি না যায় তাহলে চেয়ার না। তাহলে পৃথিবীর সব চেয়ারের ফিচার কিন্তু বসা। তাহলে আপনি এটাই আনসার দেন যে আপনি বসতে চাইলে আমার এই চেয়ারটা কিনুন, তাহলে তবে সে যে কোনো চেয়ার কিনতে পারে। আপনাকে ফিচার না বলে, ফিচার তো চেয়ার একটা মানুষ বসার জন্য কিনবে, আমরা সবাই জানি। তো ফিচার নিয়ে তার সাথে ডিসকাশন এগুলো দরকার, সে বসার জন্য চেয়ার খুঁজছে। আমাদের যেটা করতে হবে, আমাদের বেনিফিটস নিয়ে কথাবার্তা বলতে হবে যে আমার এই চেয়ারটা থেকে সে কি বেনিফিট পাবে। তাইলে আপনার, আমি গতকাল যেটা বুঝছিলাম বায়ার পার্সোনাল বসা আগে, বায়ার পার্সোনাল বুঝে যে কেন এই চেয়ারটা কেন, যেমন ধরেন হইতে পারে দেখতে সুন্দর, হইতে পারে মজবুত, হইতে পারে আরামদায়ক, হইতে পারে পরিবেশ ফ্রেন্ডলি, যে কাঠের কাঠের ইয়ে আছে, হইতে পারে যে অর্ধেক পরিবেশ ফ্রেন্ডলি, অর্ধেক অর্ধেক আমি জানি না, এক্সাম্পল দিচ্ছি আর কি, অর্ধেক পরিবেশ ফ্রেন্ডলি হইতে পারে, যে যে আপনার মন চাইলো আপনি কালার চেঞ্জ করতে পারবেন। ধরেন এটা হইলো অ্যাশ কালার, তো ফর এক্সাম্পল এই চেয়ারটা এখন যে কেউ চাইলে এটা তুলে আমরা একটা নীল লাগাইতে পারি। তাহলে উনি কি করতে পারতেছে, উনি প্রত্যেক 5 মাস 6 মাস পর পর চেয়ারের কালার, নতুন চেয়ার না কিনে, তো চেয়ারের দাম 2500 টাকা, এটা হয়তো 300 টাকা দিয়ে পাওয়া যায়, অথবা এই কাপড়টা চেঞ্জ করে ফেলা যায়। তাহলে এই কাপড়টা আপনি চেঞ্জ করতে পারতেছেন প্রতিদিন, 5 মাস পর পর আপনার চেয়ার নতুন হয়ে যাচ্ছে। অথবা হচ্ছে আমাদের এমন একটা সার্ভিস আছে যে আমরা প্রতি 6 মাসে একবার এসে চেয়ারগুলো ক্লিন করে দিয়ে যাই। এরকম আপনার বুঝতে হবে আপনার বেনিফিট কি আছে। ভাই বসার জন্যই মানুষ চেয়ার কিনবে, এটা এটা বলার কিছু নেই, সমস্যা। আমরা কন্টেন্টে এটাই এক্সপ্রেস করি অলওয়েজ, যে আপনি যদি একটি আরামদায়ক চেয়ারে বসতে চান তাহলে এই চেয়ারটি আপনার জন্য, তবে বসার জন্যই চেয়ার কিনে মানুষ, এটা আসলে এক্সপ্রেস করার কিচ্ছু নেই। তা আপনাকে যেটা করতে হবে, আপনার প্রোডাক্টের ভেতরে কি বেনিফিট আছে এটা খুঁজে বের করতে হবে। তাইলে তাইলে পুরোটা বলে দেখেন, আপনি যখন একটা বিজনেস শুরু করবেন, ওই বিজনেসটা শুরু করার আগে আসলে আপনার এই মাইন্ডসেট নিয়ে আসা উচিত যে আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবো, আদৌ এই প্রোডাক্টে ফিচারের বাইরে কোনো বেনিফিট আছে। যদি ফিচারের বাইরে বেনিফিট থাকে তাহলে আপনি প্রোডাক্টটা বিজনেস শুরু করেন, কারণ আপনি বুঝছেন বেনিফিট সেল করতে পারবেন। আর আপনার এই যদিও সব প্রোডাক্টে কিছু কিছু বেনিফিট থাকে, বের করে দিতে পারবেন, অথবা আপনি বেনিফিট অ্যাড করতে পারেন। তো এইভাবে আপনাকে এই বেনিফিট পুরো মিলিয়ে এক্সপ্রেস করতে হবে কন্ট্রাক্টের চলতে, কারণ কাস্টমার দিন শেষে প্রোডাক্ট কিনতে চায় না, সে কিনতে চায় একটা সলিউশন। যেমন ধরো আপনি আমাদের এই কোর্সে আসছেন কিন্তু ফেসবুক অ্যাড শেখার জন্য না, আপনি আসছেন কিন্তু এই জিনিসগুলো আপনার বিজনেসে অ্যাপ্লাই করে আপনার বিজনেসে গ্রোথ আনার জন্য, তাই তো? আপনি কিন্তু যে যাবো ফেসবুক অ্যাড শিখবো এটা শুধু কিন্তু আসেন না, আপনি আসছেন কি ভাই যা শিখাবে শিখা, আমার মাথা ব্যথা না, আমার মাথা ব্যথা হইলো আমার বিজনেসটার উন্নতি হবে কিনা। আপনার মাথা ব্যথা কি দিচ্ছে সে, বলেন কেন আসছেন আপনি? ফাইনাল অবজেক্টিভ তো এটাই যে আমি বিজনেসের উন্নতি করবো। ফর এক্সাম্পল, যে আপনি টাকা ইনকাম করতেছেন, আমরা সবাই তো কম বেশি এখানে 5 টাকা কামাই, 50 টাকা কামাই, 5 টাকা টাকা ইনকাম, সবাই ইনকাম করি, টাকা ইনকাম মানে এটা আমাদের লাইফের একটা পার্ট, টাকা ইনকাম করতে হবে বেঁচে থাকার জন্য। তো টাকা ইনকাম কেন করবো, বাট টাকা কিন্তু ওই নোটের জন্য, ওই নোটটা আমার কাছে আসবে, আমার ভালো লাগবে এই জন্য ইনকাম করতে হবে। এটা একটা ফাইনাল গোল আছে, গোলটা কি, আমি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম চাই, যে টাকা আসবে আমি ভালো খেতে পারবো, টাকা আসবে ভালো থাকতে পারবো, টাকা আসবে ভালো করতে পারবো, টাকা আসবে আমি আমার বাচ্চাকে ভালো স্কুলে পড়াতে, দিন শেষে ওই যে আপনার অবজেক্টিভ কিন্তু ওইটা। সো টাকা কামানোটা আসলে মেইন গোল না, মেইন গোল হলো এই টাকা দিয়ে আপনি আসলে কি কি করতে পারবেন, এটা হলো আপনার মেইন গোল। তো আমরা যখন কন্টেন্ট নিয়ে কাজ করি, আমরা এই ফিচারটাতেই বেশি ফোকাস করে ফেলি, এই বেনিফিটস এর দিকে আমরা যাওয়ার চেষ্টা করি না। তাহলে আপনাকে এখন মেইন পয়েন্ট হলো, আমরা আমাদের প্রোডাক্ট, তার যে প্রোডাক্ট আছে আপনি এখন বাসায় গিয়ে লিস্ট করা শুরু করবেন,
যে আমার প্রোডাক্টে কত রকমের বেনিফিট অ্যাকচুয়ালি আমার প্রোডাক্ট থেকে বের করা পসিবল, কত রকমের বেনিফিট। দেন আপনার কন্টেন্ট গুলা বেনিফিট ওরিয়েন্টেড কন্টেন্ট হওয়া শুরু করবে, আপনার বেনিফিট ওরিয়েন্টেড। সো আমরা, আপনি হয়তো আগে দেখতেন যে যে ফর এক্সাম্পল যে আচ্ছা আরেকটা জিনিস, সেটা হলো যখন আপনি বেনিফিট বের করবেন তখন আমরা চেষ্টা করব একটু কন্টেন্টকে ক্লাস্টার করে ফেলা। ক্লাস্টার মানে কি একটু বুঝলেন? আপনি আমরা কন্টেন্টকে একটু ক্লাস্টার করে ফেলার চেষ্টা করব। এখন ক্লাস্টার মানে হলো প্রথমে আমরা একটা একটা পিলার পিলার বের করব, পিলার। দেন এই পিলার কন্টেন্টকে কয়েক ভাগে ভাগ করব, এটাকে বলে ক্লাস্টার। আপনি এখান থেকেও কিন্তু সেলস ফানেল বিল্ড করতে পারেন। এক্সাম্পল যে ধরেন আমি আপনাকে বললাম যে ভাই ফেসবুক অ্যাডস বুঝি, চলুন আমি বুঝাইলাম, ফার্স্ট একটা কন্টেন্টের মাধ্যমে বুঝাইলাম ভাই ফেসবুক অ্যাডস মানে এই। এরপর আমার আমার কাজ হলো ফেসবুক অ্যাডস টুকরা টুকরা করে ফেলা। এবার ফেসবুক অ্যাডস এর ভিতর থেকে বাজেট ব্যাপারটাকে এক্সপ্লেইন করা আলাদা করে, অডিয়েন্স ব্যাপারটা নিয়ে আলাদা কন্টেন্ট বানানো, প্লেসমেন্ট ব্যাপারটাকে নিয়ে আলাদা আলাদা কন্টেন্ট। দেখেন আমার একটা কন্টেন্টের ভিতর থেকে কিন্তু অনেকগুলো কন্টেন্ট বের হচ্ছে। তো এটাকে বলে পিলার কন্টেন্ট। পিলার মানে হলো পুরো একটা বাসা, আর ক্লাস্টার কন্টেন্ট মানে হইলো আপনার প্রত্যেকটা ছোট ছোট রুমকে ডিভাইড করে ফেলাকে বলে ক্লাস্টার। আমরা যখন এই কন্টেন্ট জেনারেট করার চেষ্টা করব, আমরা একটা বেনিফিট বের করবো যেটাকে আমরা বলবো পিলার বেনিফিট। আবার সেম একইভাবে চেষ্টা করবো পিলারের ভিতরে আরো কি করে ছোট ছোট করে ক্লাস্টার বের করা সম্ভব হয়। এখানে আমরা একটা জিনিস বলছি, নাম্বার ওয়ান, ধর আমি শুরু করি হুক থেকে। হুক দেখেন, মানুষ সব সময় ডিফারেন্ট কিছু চায়। আপনি যদি একটা কন্টেন্ট লিখেন এভাবে যে আহ, গতকাল আমি বেড়াতে গিয়েছিলাম, শুরু করছেন আর কি আপনি, গতকাল আমি বেড়াতে গিয়েছিলাম, এটা এবার রিটেল হইতে পারে, ভিডিও হইতে পারে। ভিডিও শুরু করছেন, গতকাল আমি বেড়াতে গিয়েছিলাম, তো গতকালকে আমার পুরো জার্নিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো হয় কি এইগুলো দ্বারা মানুষ কানেক্ট হয় না। গতকাল আমি, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছেন যে গতকাল আমি বেড়াতে গিয়েছিলাম, তো আজকের ভিডিওতে বা আজকের এই টেক্সটের মাধ্যমে আমি আপনার সাথে আমার জার্নিটা শেয়ার করবো। গতকাল বেড়াতে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম গতকাল ফরিদপুর। ফরিদপুর আমি দেখে আসলাম হলো অনেক পার্ক। আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছেন, এই জিনিসগুলো মানুষ পছন্দ করে না, মানুষ থামে না, এনগেজ হয় না। তা আমরা কথা বলছি বুক নিয়ে। শুরুটা করতে হবে আপনাকে আনইউজুয়াল কন্টেন্ট, সেটা রিটেন কন্টেন্ট হোক আর স্ক্রিপ্ট হোক, এটাই হোক, কন্টেন্ট লেখার ফরম্যাটটা একটু দেখেন কেমন। নাম্বার ওয়ান আপনি দিবেন ইন্ট্রো, এটা স্ক্রিপ্ট হোক আর রিটেন হোক। নাম্বার ওয়ান ইন্ট্রো, নাম্বার টু আপনি দিবেন ডিটেইল বা ডেসক্রিপশন, টোটাল ডেসক্রিপশন করবেন। নাম্বার থ্রি আপনি ইন্ডিং, আমি একদম একদম খুব বেসিক একটা স্ট্রাকচার কথা বলছি, ইন্ট্রো ডেসক্রিপশন ইন্ডিং। ফার্স্ট আপনি লিখে ফেলবেন আপনার যেটা দরকার, আপনি ইন্ট্রো লিখে ফেলবেন যে গতকাল আমি বেড়াতে গিয়েছিলাম, আজকে এই ভিডিওতে আমি টোটাল আমার জার্নি শেয়ার। এরপর ডিটেইল লিখে আলো বিশ্লেষণ করে ফুলকপি দিচ্ছি 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 ইন্ডিং দেন। সো বন্ধুরা আমার তো বেশ ভালো লাগছে ফরিদপুর, আর তোমরা কারা কারা ফরিদপুর গেছো আমাকে কমেন্টে জানাও। দেখলাম একটা ভিডিও বানাচ্ছি আর কি আমরা, ইন্ট্রো ডেসক্রিপশন ইন্ডিং। এখন ফ্যাক্ট হলো ওই যে গতকাল আমি ফরিদপুর গিয়েছিলাম এরা কেউ খাবে না। তারপরে আপনার কাছে করতে হবে লিখে ফেলার পরে এই ইন্ট্রোটাকে আপনার চেঞ্জ করতে হবে। ইন্ট্রোতে কি করতে হবে, খুঁজে বের করতে হবে। খেয়াল করে দেখবেন যদি বিভিন্ন ফেসবুকে দেখবেন অনেক ভিডিও আসে, শুরুতে ম্যাক্সিমাম ভিডিও দেখবেন খবরেও বেশি করে দেখলাম শুরুটা করে ভেতরের কোনো একটা পার্ট থেকে দেয় বসায়, এটা খুব ইন্টারেস্টিং। কথার কথা যে একটা যেটা করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা সাংবাদিক সাংবাদিক যেটা করছে, একটা সাংবাদিক কি করছে কোনো এক ক্রিকেট খেলোয়াড়ের ভিডিও ধারণ করছে। তো ওই ভিডিওর মধ্যে ইন্টারেস্টিং একটা জিনিস ছিল কি, ক্যামেরার সাথে খেলোয়াড় বাড়ি খেয়েছে, শুরু হয়েছে দেখি হুক।
এরপর মানুষ কি হলো, আমি বাড়ি গেলে কেন, এরপর বাইরে দেখা শুরু করে। তাহলে আপনাকেও এখানে ভেতর থেকে একটা আনইউজুয়াল কিছু বের করতে হবে। এবং অলওয়েজ মাথায় রাখবেন, আপনি কন্টেন্ট দিয়ে কাজ করবেন, কন্টেন্ট ব্যাপারটা না এমন যে একটু শ্রুতি মধুর করতে হয়, শ্রুতি মধুর। যে ঘরের পাশের কথা যে আমরা এটাই বলতেছি, গতকাল আমি বেড়াতে গিয়েছিলাম, এটাকে যদি আমি একটু ইন্টারেস্টিং করতে চাই, যে মানুষ কি হলো এভাবে চিন্তা করে। ফর এক্সাম্পল যে জাস্ট এক্সাম্পল যে দেখ আর কোনোদিন বেড়াতেই যাবো না। শুরু হলো এখান থেকে, দেখ আর কোনোদিন বেড়াতেই যাবো না। মানুষ আটকাবে, কি রে, কি হলো, আর আমাদের বেড়াতে গিয়ে কি হলো, আটকে যায় মানুষ, দেখ আর কোনোদিন বেড়াতেই যাবো না। এরপরে এটা ডিপেন্ড করবে আপনার এখানে গল্প কি আছে। আপনার এখানে পজিটিভ এরকম হয় যে আপনার ফরিদপুরে গেছে বেড়াইতে, আপনার সাথে একটা নেগেটিভ ইনসিডেন্ট করছে, যে আপনি ফরিদপুরে গেলে ফরিদপুরে নদী আছে কিনা, নদী আছে, আপনি গিয়ে বললেন যে ভাই আমি নৌকায় চড়বো, নৌকা আপনার কাছে বেশি চার্জ করছে, বেশি টাকা দিচ্ছে, তাহলে আপনার কাছে রিজন আছে, তো আমি এখানে ফরিদপুর যাবো না। কিন্তু এটা আপনি পুরো গল্প এক্সপ্লেন করছেনই, বা শুরুটা করছেন এভাবে, আর কোনোদিন বেড়াতেই যাবো না। তো শুরুটা আপনাকে অলওয়েজ এভাবে করতে হবে, এরপর আপনি আবার আসলে ঠিক। আমরা যেটা করলাম ইন্ট্রো, ডেসক্রিপশন, এন্ডিং, এখন যেটা হবে কি হুক, হুক ইন্ট্রো, ডেসক্রিপশন, এন্ডিং। এই হুক ছাড়া আপনি কোনোদিন যদি কন্টেন্ট মানে কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনি সুবিধা করতে পারবেন না। এরপরে আপনি যখন কন্টেন্ট নিয়ে কাজ করবেন, প্রথমত দেখেন মানুষ আপনার প্রোডাক্ট কেয়ারই করে না, আপনি আপনার প্রোডাক্ট নিয়ে কি বলতেছেন, মানুষের কেয়ারই করে না মানুষের। কারণ আপনার সারা দুনিয়ার মানুষ আজকেই আপনার প্রোডাক্ট কিনবে না। ধরেন কথার কথা, When ladies product, when garments clothing, model ideas, children's product, clothing, reviews, magazines. এই তো ধরেন না, মেয়েদের ধরেন আপনি ধরেন থ্রি পিস, এখন একটা মেয়ে তো 365 দিন থ্রি পিস কিনা, তার মানে আমার কাছে আজকে যদি থ্রি পিসের কোনো কন্টেন্ট বা অ্যাড আসে, বা আজকে যদি আমি কিনার মোড়ে না থাকি, আমার কাছে টাকা না থাকে, আমার যদি মেন্টালিটি এমন না হয় যে আমি থ্রি পিস কিনবো, তাহলে আমি আসলে থ্রি পিস কন্টেন্টে কানেক্ট হবো না। তার মানে আপনি সারা জীবন যদি শুধু প্রোডাক্ট, থ্রি পিস হোক, শার্ট হোক, প্যান্ট হোক, whatever, সারা বছর যদি প্রোডাক্ট নিয়ে গল্প করেন, তাহলে সারা বছর মানুষের সাথে কানেক্ট হবে না। তাহলে আমাদের যেটা করতে হবে, সারা বছর প্রোডাক্ট নিয়েও কথা বলতে হবে, প্লাস সারা বছর মানুষ যেন কানেক্ট হয় এই ব্যবস্থাও করতে হবে। তাহলে এখানে আমাকে একটা প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে হবে, সেটা আমরা আমরা এর প্রিন্সিপাল আছে 80-20 প্রিন্সিপাল। এই 80-20 প্রিন্সিপাল থেকেই বেসিক্যালি প্রিন্সিপাল গুলো আসছে। 80-20 প্রিন্সিপাল মানে হলো এরকম, পৃথিবীর 20% ধনী লোকের হাতে পৃথিবীর 80% অ্যাসেট। পৃথিবীর যত মানুষ আছে ধনী, এদের হাতে 80% অ্যাসেট, আর পৃথিবীর 80% মানুষের হাতে আছে অনলি 20% অ্যাসেট। রিয়েলিটি, বুঝছেন, রিয়েলিটি। এটা 80-20 প্রিন্সিপাল। সো এই প্রিন্সিপালটাকে বেস করেই আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি প্রোডাক্ট নিয়ে কত পার্সেন্ট কন্টেন্ট বানাবেন, আর আপনার আদার্স, আদার্স কি কিরকম করে বলছি, আদার্স কত পার্সেন্ট কন্টেন্ট আপনি বানাবেন। কারণ ধরুন আপনি আদার্স কন্টেন্ট বানাইলেন এক্সাম্পল 20%, আর প্রোডাক্ট কন্টেন্ট বানাইলেন 80%। ঘটনা কি হবে বলেন তো, আপনার 20% কন্টেন্টে 80% রিচ আসবে, আপনার 20% কন্টেন্ট থেকে 80% রিচ আসবে, আর আপনার 80% কন্টেন্ট থেকে 20% রিচ আসবে। ফর এক্সাম্পল আপনি একটা একটা থ্রি পিস দিয়ে দেখাইলেন, অনলি যারা কিনবে তারা ইন্টারেস্টেড, আগে ইন্টারেস্টেড না, বাট আমরা আদার্স কন্টেন্ট, থ্রি পিসের অডিয়েন্সের কি দরকার। ফর এক্সাম্পল আমরা ধরেন এক্সাম্পল যে ইলেকশন গেল না, ইলেকশনের আগে দেখবেন কিছু কন্টেন্ট ভাইরাল হয়েছে, যে তাদেরই ক্লথিং রিলেটেড ব্যবসাপাতি আছে, বাজারে ইনফ্লুয়েন্সার, তারা হচ্ছে কন্টেন্ট বানিয়েছে আগের দিন যে ইলেকশনে যাইতে হলে ইলেকশনের প্রস্তুতি কেমন হবে, তারা কিভাবে সাজবে, কি কাপড় পরে তারা, জেনজি বলা পাই যেগুলো যদি ভোট দিতে পারে নাই, মানে ভোটার একটা পোশাক থাকা উচিত, মানে এটা একটা ট্রেন্ড ছিল। সেম ট্রেন্ডে যদি আপনিও ঢুকতেন আপনার টপিক বিজনেস দিয়ে, এটা ভাই কন্টেন্টটা ভাইরাল হইতো। এই কন্টেন্ট দেখে আপনি একটা ভিডিও বানাইলেন,
একটা সুন্দরী আপুকে দিয়ে একটা ভিডিও বানিয়েছেন, আপনি আপনার পোশাক পরাই, তাহলে কি হতো, এটা দেখতেন যে অ্যাটলিস্ট 50,000, 20,000, 40,000 ভিউজ চলে আসতো। বাট নর্মালি আপনি প্রোডাক্টটা কন্টেন্ট আপলোড করতেন, ও হয় 500, 300, 200, 700 প্রোডাক্ট কন্টেন্ট তোলা, এটা থাকে না। এই কন্টেন্ট ভাইরাল হয়ে যেত, এরকম কন্টেন্ট বানাইতে মানুষ শেয়ার করতো তোমায়, ওই জেনজি মেয়েরা বান্ধবীকে শেয়ার দিত, নিজের ওয়ালে শেয়ার দিয়ে বলতো আমি এবারে ইলেকশনে এভাবে সেজে যাবো, তোরা কি বলিস, মানুষ শেয়ার করতো। এখান থেকে আস্তে আস্তে আপনার ব্র্যান্ডের প্রেজেন্স তৈরি হয় আর কি। তাহলে দেখেন, আমার 20% কন্টেন্ট থেকে 80% ভিউজ আসবে, আর 80% কন্টেন্ট থেকে 20% ভিউজ আসবে, তাহলে আমার কোথায় ফোকাস করা উচিত? এখানে দেখেন এই যে অসমতা, 20% ধনীর হাতে 80% অ্যাসেট, সমতা নাই কিন্তু, না যেটা আমার ব্যালেন্স করা দরকার, ব্যালেন্স করা দরকার। এখন আমরা ব্যালেন্স করে কি করবো, আমরা 60-40 আসতে পারি। 60% যদি প্রোডাক্ট নিয়ে কন্টেন্ট হয়, 40% লিস্ট হবে আমার আদার্স কন্টেন্ট। আমাদের ছেলে সমস্যা, আপনি যান এক একটা বিজনেস পেজে, দেখবেন 100% শুধু প্রোডাক্টের কন্টেন্ট, এর বাইরে কেউ কোনো কন্টেন্ট বানায় না। আর যারা বানায় তারা দেখবেন অনেক অনেক ভিউজ হয়, অনেক ভাইরাল। সো এইটুকু আগে ডিফাইন করে ফেলতে চান, কত পার্সেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কত পার্সেন্ট আপনি আদার্স কন্টেন্ট নিয়ে কাজ করবেন। তাহলে এখন আপনাকে যেটা করতে হবে, কন্টেন্ট ক্যালেন্ডার বানাইতে হবে। এভরিডে ফ্লেক্সও হচ্ছে পড়া খুব দ্রুত গ্রো হয়েছে এবং তাদের কন্টেন্ট গুলো দেখা যায় একেবারে প্রোডাক্ট বেসিক, এছাড়া আমাদের অন্য কোনো কি সাইড নেই। ফ্যাব্রি লাইফ হচ্ছে 100% ডিপেন্ডেন্ট অন পেইড অ্যাডভার্টাইজমেন্ট। ফ্যাব্রি লাইফ হচ্ছে একটা লাকি ব্র্যান্ড আসলে। ফ্যাব্রি লাইফ হচ্ছে একটা লাকি ব্র্যান্ড, ওর সাথে আপনি আপনাকে কম্পেয়ার করতে পারবেন না। ও হচ্ছে ধরেন ফর এক্সাম্পল নীল নাফিসকে চেনেন? হ্যাঁ, জি। নীল নাফিস হচ্ছে একটা লাকি কন্টেন্ট ক্রিয়েটর, ও পায় লাখ উঠে গেছে। আবার আপনি আমাকে ছিলেন, হ্যাঁ। আমিও কন্টেন্ট বানাই, নীল নাফিস কন্টেন্ট বানাই, আমি নীল নাফিস থেকে অনেক বেশি কন্টেন্ট বানাই, ও হঠাৎ হঠাৎ কন্টেন্ট দেয়, কিন্তু ওর কন্টেন্ট অনেক ভিউজ, অনেক ফ্যান ফলোয়ার। আমার কন্টেন্ট এত ভিউজ হবে না, এত ফ্যান ফলোয়ার থাকবে না, কারণ হচ্ছে আমি 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 হচ্ছে চেষ্টা করে যাচ্ছি, আর হচ্ছে বাই লাখ উঠে গেছে। ফ্যামিলি বলছে বাই লাখ ব্র্যান্ড। তো ফ্যামিলি তো আসলে আমরা চিনতাম না, কোভিডের সময় সে মাস্ক মাস্ক নিয়ে আসছিল, একমাত্র বিজনেস যে হচ্ছে মানে ওই ট্রেন্ডি, মানে ওই নর্মাল প্লাস্টিক মাস্কের বাইরে এসে মাস্ক নিয়ে কাজ করছে। ওই সময় এই প্রোডাক্টটা এত ভাইরাল ছিল, প্রোডাক্টটাই একটা ভাইরাল প্রোডাক্ট ছিল, ওই মাস্কের কারণে সে ভালো একটা ফেস পেয়ে গেছে। ও লাকি ব্র্যান্ড, ওর সাথে আসলে ও স্ট্রাগল দেখাই নাই। আপনি একটা ফ্যামিলির মতো ব্র্যান্ড বানাই, আপনি যদি এটাকে বাংলাদেশে 10টা শোরুম বানাইতে চান, আপনাকে যে স্ট্রাগল করতে হবে, ওকে স্ট্রাগল দেখতে হয়নি। বসে ওই সময় কথার কথা সাইজ পানা। ওদের তো জাস্ট একটা শোরুম ছিল মিরপুর। হ্যাঁ, ওই তো তখন তো জিরো নর্মাল একটা ব্র্যান্ড ছিল, বাট ওই যে মাস্কের কারণে এরা বেশ ফেম পাইছে ওই সময়, যেটা করে এখন পর্যন্ত কনস্ট্যান্টলি ধরে রাখছে আর কি। তো ওর তো হচ্ছে কি, যেহেতু ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়ে গেছে, আমাদের অবজেক্টিভ কি, এই যে দেখেন, আমরা এত কাজ কেন করতে চাচ্ছি, আমি চাচ্ছি আমার নামটা মানুষের মনে স্থায়ী হোক। আপনি আর ও তো এখন সেম না। আপনি কে? আপনাকে চিনে হইলো বাংলাদেশে ধরেন 5,000 মানুষ, ওরে চিনে বাংলাদেশে অ্যাটলিস্ট 5 কোটি মানুষ, তাই না? আপনাকে চিনে ধরেন 5 লাখ মানুষ চিনে ধরেন, 5 লাখ আর 5 কোটিতে তো হিউজ গ্যাপ। আপনি কারো টপ অফ দ্য মাইন্ডে নেই, ও সবার টপ অফ দ্য মাইন্ডে আছে, আপনি তো টপ অফ দ্য মাইন্ডে নাই। এখন যে অলরেডি এস্টাবলিশ, সে কন্টেন্ট, তার তার আসলে এই এফোর্ট দরকার নেই। ও জানে ও অলরেডি মানুষের টপ অফ দ্য মাইন্ডে আছে, মানুষ চোখ বন্ধ করে ওই জিনিসটা কিনতে চাইলে ওর নাম মনে পড়ে, ওর ভাই অলরেডি ভিজিবিলিটি আছে। এই ধরে কথা করে, এই যে 10টা শোরুম দিয়ে বসে আছে, এই 10টা শোরুমই তো ভাই ওর আদার্স কন্টেন্টের থেকে বেশি, প্রচুর মানুষের কাছে ভিজিবিলিটি পাচ্ছে। ফ্যামিলি হাজার হাজার লাখ লাখ মানুষ বসে আসতেছে, দেখতেছে ফ্যামিলি। সো যেখানে ও এস্টাবলিশ, ওর আসলে এত স্ট্রাগল করার দরকার নেই, বা ওরা যদি পরে আরো ভালো করি। কনসেপ্ট হচ্ছে ধরেন 10 মিনিট স্কুল এস্টাবলিশ, স্টিল কিন্তু তারা কন্টেন্ট নিয়ে কাজ করে যাচ্ছে, থামে নাই কিন্তু, কারণ কন্টেন্ট আপনাকে আরো ভিজিবিলিটি দেয়। এবং থেমে যেতে পারতো যে ভাই আমি তো এস্টাবলিশ, আমরা তো বিক্রি করতে থাকি, ও কিন্তু
থামে নাই, ও স্টিল কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন ওরা করে যাচ্ছে। সো ও এস্টাবলিশ, ও আর এত এফোর্টের দরকার নাই, কারণ ওর মাথায় আছে। বাট ও যদি আরো এফোর্ট দেয়, ওর কিন্তু ভিজিবিলিটি আরো বাড়ে। আজকে 5 কোটি মানুষ চিনে, ও কিন্তু আরো 2 বছরের মধ্যে 6 কোটিতে দিতে পারে, যদি ওইখানে ফোকাস করে। ওদের ওদের ওই ফোকাস নাই, ওরা 100% পেড অ্যাডভার্টাইজমেন্টে বিশ্বাসী, বা ওদের যেহেতু অফলাইন প্রেজেন্স চলে আসছে, অফলাইনে একটা ভালো সেলস জেনারেট পায় আর কি। অফলাইন প্রেজেন্স ভাই ভিন্ন জিনিস। ধরেন এই বনশ্রী আশেপাশে থাকেন, যদি কখনো মানে দেখেন, আমি আমি এক সময় বনশ্রী থাকতাম 2000 সম্ভবত 22 পর্যন্ত, 22-23 পর্যন্ত আমি বনশ্রী থাকতাম, এই ব্লকে থাকতাম, আমার বাসা ছিল এই ব্লকে। পরে বাইকটা কিন্তু বলে গেছে, আর পায় না। সো বনশ্রীর এই ব্লকে দেখবেন একটা কেকের দোকান আছে, নাম হচ্ছে কেক স্টোরি। বুঝলেন? এত দোকান থাকতে এখানে কেন কি আপনার মাথায় আসবে, মানে মাথায় দোকানের তো অভাব নেই, কোটি কোটি দোকান। এমন অনেক দোকান আছে যেটা বললাম আপনি খেয়াল করতে পারবেন না, যে ভাই খেয়াল করে দিবেন। কেক স্টোরি খেয়াল করছেন? আমিও কেক স্টোরি খেয়াল করছি। কেন খেয়াল করছি? বিকজ অফ ওদের প্রেজেন্টেশন। ওরা এত চমৎকার প্রেজেন্টেশন করছে, ওদের শোরুমটা বাইরে থেকে এত চমৎকার প্রেজেন্টেশন করছে, যেটা হচ্ছে আমার চোখে পড়ছে। আমি দেখছি কেক স্টোরি নামে একটা কেকের দোকান দিচ্ছে, ওদের প্রেজেন্টেশন অনেক ভালো। আমি ভেতরে গিয়ে কেকটা কিনছি। এরপর আমি দেখছি মোটামুটি ঢাকা শহর যেদিকে যাই, একটা একটা কেক স্টোরি টুকটাক আমি দেখতেছি। আর কি লাগে দেখলাম কেক স্টোরি, মিরপুরে গিয়ে দেখছি কেক স্টোরি, তো মোহাম্মদপুরে গেছি কেক স্টোরি, এই বসুন্ধরা রেসিডেন্সিয়াল আমি দেখছি কেক স্টোরি। আমার মাথায় না একটু গেঁথে গেছে, আমি কেক স্টোরি একটা কেক সাম্রাজ্যের একটা ব্র্যান্ড, এটা আমার মাথায় চলে আসছে। অফলাইন প্রেজেন্স আলাদা পাওয়ার আছে, অফলাইনে আপনি প্রেজেন্স থাকলে এটা আলাদা পাওয়ার। যাই হোক, অফলাইন তো অনেক এক্সপেন্সিভ জিনিস, এটা সবার পক্ষে সম্ভব হয় না। তো আমাদের ওই প্রেজেন্সটা আনতে হবে। আমি বলতেছিলাম ওরা যে 19 সালে স্পেন যাবে আসছে, হঠাৎ করে লাকি ঠিক আছে, একটা বেজ আসছে, বেইস, একটা বেজ ধরে আসছে না। হ্যাঁ, ওরা তো নিজেদের গার্মেন্টস আছে, ফ্যামিলির গার্মেন্টস, নিজেদের গার্মেন্টস। ওদের অফলাইন প্রেজেন্স ছিল, আগে ছিল, বিলবোর্ডে, কিন্তু ওরা আমরা চিনতাম না। ছিল ওইখানে তো বিলবোর্ড আমরা জানি তো, চিনতো না, আমরা চিনতাম না। আর শুরুর দিকে এদের এত প্রোডাক্ট লাইন ছিল না। তো ওরা হচ্ছে নিজেদের গার্মেন্টস থাকাতে ওদের প্রোডাকশনটা কন্টিনিউ করতে পারছে। না, আপনারা যদি নিজের গার্মেন্টস তাই আপনি চাইলেও কি করতে পারতেছেন না, প্রোডাকশন করতে আপনার নিজের গার্মেন্টস না। তো ওর নিজের গার্মেন্টস হওয়া তো যেটা করতে পারছে, ওই মানুষ কি চাচ্ছে এটা বুঝতে পারছে। ওরা ধরেন ওই সময়টা আমরা কি করতাম, একটা ওই যে প্লাস্টিকের মাছ, ক্যানেডিয়ান নামে একটা মাছ আসছিল, ক্যানেডিয়ান নামে এই যে সাদা প্যাকেট। তো ওই সময়টা তোরা চিন্তা করছে আর কি, যে মানুষ আগাগোড়া ফ্যাশন সচেতন, মাস্কেও তো ফ্যাশন সচেতন হওয়া উচিত মানুষের। এরপর ফ্যাশন সচেতন ব্র্যান্ড ইয়ানি আসছে মাস্ক, এবং ওদের বেসমেন্ট এটাই, এটা হলো পট, বা শুরুর দিকে পট, পয়েন্ট অফ ডিফারেন্সিয়েশন। কেউ ফ্যাশন সচেতন মাস্ক দিয়ে কাজ করে নাই। ও দেখছে মার্কেটে মাস্কের ডিমান্ড আছে, ও জাস্ট পট ক্রিয়েট করে দিছে। যেহেতু ওর নিজের ফ্যাক্টরি ছিল, পয়েন্ট অফ ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করে দিছে, যে ভাই সবাই বিক্রি করতে, ওই যে সবাই বিক্রি করতেছে কাপড়, আমি ভাই কাপড়ে যাবো না, কিন্তু কাপড়ে তো কম্পিটিশন। সবাই কথা কথা যে এই ঈদ আসছে, সবাই কাপড় ধোয়া করছে, সবার প্রোডাকশন চালু হয়েছে, যে যার ফ্যাক্টরিতে সবাই কি বানাচ্ছে, কাপড়ই তো বানাচ্ছে। ও আর কাপড়ে যায় নাই, কি হচ্ছে মাস্কে ফোকাস করা শুরু, যেহেতু মার্কেট ডিমান্ড মাস্ক, এবং এটা নিয়ে কেউ কাজ করতেছে না। বাংলাদেশে কোনো মাস্ক ব্র্যান্ড নাই, ওই মাস্ক ব্র্যান্ড হিসেবে মার্কেটে আসছে না। পরে ওই মাস্ক চ্যানেলাইজ করতে করতে আরো প্রোডাক্ট লাইন বুঝাইছে আর কি। বা তার আগে প্রোডাক্ট লাইন ছিল, তার আগে ক্লদিং ক্লদিং বিজনেস ছিল, মাস্ক বিজনেস ছিল না। মাস্কে জায়গা মতো কোক মাস্ক আর কি। তো এখান থেকে উঠে যাওয়া আর কি categories। তো অনেক ব্র্যান্ড আছে। তো যেমন আমি সেদিন এই যে গত সপ্তাহে আমি আমার এক বড় ভাইকে নিয়ে ক্যাটসাইতে গেছি। ক্যাটসাইতে আমি কেউ, তো আমার এই শার্টটা ক্যাটসাইট শার্ট, লোগো আছে না, এই যে ক্যাটসাইট। তো ক্যাটসাই ব্র্যান্ডটা হচ্ছে আমার আমি যখন ছোট ছিলাম, ক্লাস
7-8 তখন থেকে আমি ক্যাটসাইকে চিনি, মানে 2004-5 সালের কথা বলছি। তখন থেকে আমি ক্যাটসাইকে চিনি, এবং ওই সময়টাই ক্যাটসাই হচ্ছে অনেক বড় একটা ব্র্যান্ড, মানে শার্ট মানে যখন ক্যাটসাই পরে হ্যাঁ ক্যাশটাই খুব ভালো একটা ব্র্যান্ড ছিল সাড়ে ওই সময়টাতে 4-5-6 সাল মানে 2002 সাল 2003 সাল থেকে মোটামুটি ধরেন 14-15 সাল 17 পর্যন্ত ক্যাটসাই একটা ওয়ান অফ দ্য বিগেস্ট ব্র্যান্ড ক্লথিং ইন্ডাস্ট্রি একটা ভিতরে। বলছিলাম জি জি লিফটের 2-এ চলে আসা, লিফটের 2 হচ্ছে আমরা ডাল ভালো এখানে পেয়ে দেখব কি কিছু হচ্ছে ফল। তো ক্যাটসাই হচ্ছে ওই সময়কার একটা অনেক বড় ব্র্যান্ড আর কি। তো এখনো আমাদের কাছে, আমরা তো যারা আগে থেকে চিনি আমরা চিনি, বাট এখনকার ইয়াং ছেলেপেলে আবার ক্যাটসাইয়ের সাথে কানেক্টেড না। আমি ওদের শোরুমে গেলাম আগে, কথায় কথায় বললাম যে আপনারা তো মার্কেটে হারাই যাচ্ছেন, এক সময় তো অনেক জনপ্রিয় ব্র্যান্ড কিন্তু হারাই যাচ্ছে, ওরা এগ্রি করছে জি স্যার আমরা হারাই যাচ্ছি, তাই বলে আপনাদের রিজন কি? তো বলে কি আমাদের মালিক পক্ষ আসলে ওটা মালিক পক্ষের দোষ, ওরা এবার কথা বুঝছে, তাই বলে আমি বলি আপনাদের রিজনটা কি? রিজন হলো আপনারা এখনো ওই জেনারেশন মাথায় রেখে প্রোডাক্ট ডিজাইন করতেছেন, জেনারেশন চেঞ্জ হয়ে গেছে। এখন ওই জেনারেশনের মানুষ কিন্তু এত অনলাইন কেনাকাটা বা অনেক কেনাকাটা এগুলোতে ফোকাস না, তারা এখন ভাই ব্যবসায়ী মানুষ, চাকরিজীবী মানুষ, প্রফেশনাল মানুষ, বউ বাচ্চা সংসার করা মানুষ, মানে শপিং করে কেনাকাটা করে কিন্তু মেনলি আনলা যাদের বাপের টাকা চলে এই টাইপের ছেলে। আপনি এই জায়গায় আপনারা যদি ফোকাস না করেন তাহলে আমরা হারাই যাবো। তোরা এটা এগ্রি করছে আর একটা সমস্যা আছে তো অনেক দাম তো 3000 টাকা বেশি সাড়ে হ্যাঁ অনেক আছে। আগে একটা রেঞ্জ ছিল এখন ওই যে বললাম না আগে দুই দুই চার থেকে একটা রেঞ্জ ছিল 700 টাকা পাওয়া এখন ওই সাথে 10-12 সালে থেকে 1500 হ্যাঁ দামটা আপনি বেশি বলতে পারবেন না, কারণ 10 না, বছর পরে এসে তো 3000 টাকা। হচ্ছে কি যে টাকা যতই অমূল্যায়ন হোক, ঠিক আছে ওই যে 1000 1500 2000 না এটা একটু ভ্যালু দাও 2000 টাকা 1000 1500 দিলে তো আর ব্র্যান্ড ব্র্যান্ড ফ্লেভারটা থাকবে না। না ওই সময় না কথা বলতে চাচ্ছি না যে টাকা হয়তো অমূল্যায়ন হয়েছে হ্যাঁ হ্যাঁ কিন্তু টাকার ডিমান্ড হলো ঠিক আছে 3000 টাকা বলতে তখন 3000 টাকা হ্যাঁ হ্যাঁ 2000 টাকা বলতে 2000 টাকা এই জায়গাটাই ওরা আসলে একটু বাইরে এখন ওদের কনসেপ্ট হইলো, ওদের টার্গেট হলো কর্পোরেট, কর্পোরেট নিয়ে যাওয়া সময় থেকে কম কর্পোরেট, ওদের ওদের চাকরি কর্পোরেট, তখনও কর্পোরেট এখনো এখনো কর্পোরেট। তো ওই জায়গা থেকে প্রাইসটা ঠিক আছে, কারণ ঠিক আছে কর্পোরেট ঠিক আছে, ওই প্রাইসটা নট এ বিগ ডিল, প্রাইসটা ঠিক আছে, কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে ওই সময় যখন ছিল মার্কেটে ছিল ফাঁকা। এখন কি করে জেন্ডার আছে, ইয়েলো আছে, এবং ইয়েলো তো কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট আছে, কিন্তু ইয়েলো কি করছে বর্তমান ইয়াটাকে টার্গেট করছে, ভাই আমার এখানে ট্রেন্ডি যে ট্রেন্ডি পাবা মানে সবকিছুই পাবা কিন্তু তোমার জন্য। ওরা এখন ওই একটা জিনিস নিয়ে বসে আছে, এই হচ্ছে সমস্যা। ওরা ইউলো ধাতে আসতে পারতেছে না, কালার কম ক্যান্সার তো অনেক টেস্ট মানে তাও ওই হাতে কথা ওরা হাতে তো মেনলি শার্ট, মেনলি শার্ট ইউরোর মানে অফলাইন যে শোরুমগুলো আছে ওগুলোতে প্রেজেন্টেশন গুলো অনেক সুন্দর অনেক সুন্দর। অনেক সুন্দর। ওরাও বাংলাদেশে একটাই ব্র্যান্ড গেল যে ওরা পেলভিস আর দুটো আমাদের সুন্দর ব্র্যান্ড সেল করছে এটা তো ইয়েলো করে যে উই হ্যাভ সেল অফ সেগুলো ডিজাইন ডিজাইন এপিলিয়ন এপিলিয়ন ওরা ডিজাইন
ইয়েলো জোস হাই ব্র্যান্ড আছে এভারেজ কোয়ার্টার হাই অনেক হাই নর্মাল খ্রিস্টানকে 2,500 টাকা। ওকে তাহলে আসেন আমরা ছিলাম এই জায়গায় তাহলে হচ্ছে আপনাকে এই আদার্স কন্টেন্টে ফোকাস করতে হবে এখন দেখেন প্রোডাক্টের কন্টেন্ট তো ভাই আপনি করবেনই এখন দেখেন আমি আপনাকে জিনিস বুঝাই এই প্রোডাক্ট রিলেটেড কন্টেন্টে আপনি আমার দুইটা ভাগ করবেন এক হইলো ডিরেক্ট আর এক হইলো ইনডিরেক্ট ধরেন আপনি প্ল্যান করে ফেলছেন এই মাসে আপনাদের ক্যাপাসিটি আছে এই মাসে আমি এতটা বেশি কন্টেন্ট দিতে পারবো না এতটা বেশি ভিডিও আপলোড আরো সম্ভব না এতটা বেশি ডিজাইন আপলোড করা সম্ভব না এই আপনি ক্যাপাসিটি বুঝেন আপনি ক্যাপাসিটি বোঝার পর ফার্স্ট এটা প্ল্যান করেন প্রোডাক্ট নিয়ে দিলে আমি যদি আমি 30টা কন্টেন্ট বানাই প্রোডাক্ট নিয়ে 18টা আর আদার্স হবে 12টা এই 18টার মধ্যে আবার ডিরেক্ট হবে 6টা ইনডিরেক্ট হবে ডিরেক্ট হবে 9টা ইনডিরেক্ট হবে 9টা তো ডিরেক্ট ইনডিরেক্ট বুঝেন ডিরেক্ট মানে হইলো আমি প্রোডাক্টের ছবি আপলোড করছি ডিরেক্ট এই প্রোডাক্টটার গুণগান গাওয়া শুরু করছি ধরেন আপনি বিক্রি করতেন জায় নামাজ ছিল অনেক জায় নামাজ থাকতে পারে আপনি বিক্রি করতেছেন জায় নামাজ আপনি বললেন কি ডাইরেক্ট অনেকগুলো জায় নামাজের ছবি দিলেন এবার জায় নামাজ দিয়ে আপনি গল্প শুরু করলেন যে আমাদের কাছে রয়েছে হাই কোয়ালিটি প্রিমিয়াম এরকম জায় নামাজ এই জায় নামাজ এই হয় ওই হয় এই জায় নামাজ গুলো তুরস্ক থেকে আসছে এটা হচ্ছে ডিরেক্ট কন্টেন্ট এটা তো করবেনই পাশাপাশি আমার সাজেশন হচ্ছে আপনি কিছু ইনডিরেক্ট কন্টেন্ট বানান ইনডিরেক্ট কন্টেন্ট মানে যে কন্টেন্টে আপনি ডিরেক্টলি প্রোডাক্ট বিক্রি করবেন না ইনডিরেক্ট কন্টেন্টে যেটা হবে এই প্রোডাক্টের কোনো একটা ছোট্ট জিনিস নিয়ে আপনি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারেন ধরেন আপনি একটা জায়গা আমাদের ছবি দিলেন অথবা এই ইনডিরেক্ট এমন হতে পারে প্রোডাক্টের ছবি না দিয়ে আপনি জায়গা মাছটা হাতে দিয়ে গুগল ব্যবহার করে আপনি অনেকগুলো জায়গা মাছতে দাঁড়াচ্ছেন এই যে তারপরে কি জানেন একজন ওনার এটা আপনাকে ওনার কি করতে হবে একজন ওনার তার প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করতেছে আমি অনেক ধরেন 6টা জায়গা মাঝে দিতে দিতে আমি গুগল ব্যবহার করে দাঁড়াচ্ছি এবং ইনডিরেক্টলি আমি একটা গল্প লিখছি যে আপনি আপনার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করছেন ফর এক্সাম্পল একটা বিজনেসের মজার মজার অনেক সময় ঘটে যে আপনি কোথাও ডেলিভারি করতে পাঠিয়েছেন ডেলিভারি করতে যাওয়ার পর আপনার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে অথবা এমন হইতে পারে আপনি সেটা আর্জেন্ট অর্ডার করছে সেটা প্রোডাক্ট আর্জেন্ট অর্ডার করছে এবং যিনি অর্ডার করছে তিনি 2 ঘন্টার মধ্যে প্রোডাক্ট লাগবে তাহলে কি আপনি দেখলেন যে আপনাকে ডিরেক্ট দিয়ে ডেলিভারি করার লাগলো সুযোগ নেই যদি এটা আপনার জীবনে ঘটে আপনি ইনডাইরেক্ট কন্টেন্টে এই ধরনের এক্সপেরিয়েন্স শেয়ার করবেন আপনি আপনার প্রোডাক্ট গুলা নিয়ে প্রতিদিন আপনার প্রতিদিনের ব্যবসায় তোমার প্রচুর ঘটনা ঘটে এই ঘটনাগুলোকে যখনই যা ঘটবে মোবাইলে একটা নোট টাইপের সফটওয়্যার ইউজ করবেন প্লাস করে একটা লাইব্রেরি রাখবেন এটা দিয়ে আমি কন্টেন্ট বানাবো এরপর আপনার আপনি বসে বা আপনার কন্টেন্টটা থাকলে তাকে দিয়ে কন্টেন্টটা রেডি করে আপনি ইনডিরেক্টলি আপনি নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করবেন যে আমি এই কাজটা করছি এবং এই ইন্টারনেট কন্টেন্ট গুলো এটা করুন তারপর গল্পটা লেখা শুরু করছেন লিখতেছেন ধরেন 10 লাইনের গল্প 1 2 3 4 লাইন লেখার পর যেটা দাঁড়িয়ে আসবে এইখানে ভাই ছোট্ট করে প্রোডাক্টটাকে অ্যাড্রেস করে দিন তাহলে আপনাকে কি করতে হবে ওই যে ডিরেক্ট কন্টেন্টের একটা পোস্ট অলরেডি করছেন না 10টা জায়গা বাস দিয়ে একসাথে একটা পোস্ট যে আমাদের জায়গা বাস গুলো দুটো সরে আসছে এই প্রিমিয়াম এই সেই ওই কন্টেন্টের ইউআরএলটা দিয়ে এই মাঝখানে দিবেন দিয়ে বলবেন আমাদের এই প্রিমিয়াম জায়গা বাস গুলো কিনতে চাইলে আপনি নিজের লিঙ্কে ভিজিট করতে পারেন এই লিঙ্কটা ক্লিক করলে সে কোথায় পৌঁছে যাবে ওই 10টা প্রোডাক্টের ইউআরএল আপনি যখন শুধু প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বলবেন মানুষ লিখলে অ্যাভয়েড করে প্রোডাক্ট বা যখন আপনি নানা রকম গল্প বলবেন ইন্টারেস্টিং জিনিসপত্র বলবেন ওগুলো কিন্তু মানুষ পড়ে খুব থাকলে আরো ভালোভাবে পড়ে এবং মানুষ এনগেজ হয় আর এই এনগেজ করতে 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 মাঝখান দিয়ে আপনি প্রোডাক্টকে অনুভব করবেন এগুলো হবে ইনডাইরেক্ট পোস্ট তার 3 রকম কন্টেন্ট হবে একটা আদার্স কন্টেন্ট যেখানে আপনি কোনো প্রোডাক্ট প্রমোট করবো না কারণ যেখানে আপনি প্রোডাক্ট প্রমোট করবেন সেটা মানুষ শেয়ার করবে আপনি যখন কোনো প্রোডাক্টকে প্রমোট করবেন আমার মানে নর্মাল ব্রেন কি বলে আপনার ব্রেন কি বলে আপনার ব্রেন তো এটাই বলে যে ভাই তুমি 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 তোমার ব্যবসা করতেছো আমি তোমার মাল শেয়ার করে আমি তোমার ব্যবসার ব্যবস্থা করে দিব নাকি আমি তোমার মাল বিক্রি করতে আসছি নাকি এখানে এটা তো মানুষ কখনোই করে না আপনি যখন এই
60% প্রোডাক্টই কাজ করবে, কেউ আপনার প্রোডাক্ট কন্টেন্ট শেয়ার করবে না। কিন্তু আপনি যখন আদার্স কন্টেন্ট, এগুলো প্রোডাক্ট নেয়, যেখানে পিওর স্টোরি টেলিং করছেন আপনি, ওই সমস্ত জায়গায় মানুষ কি করে, শেয়ার করে, ভালো লাগলে মানুষ শেয়ার করে। তাহলে আপনি ডিরেক্ট এবং ইনডাইরেক্ট ভাবে প্রোডাক্টকে প্রমোট করবেন। আর আদার্স কন্টেন্ট হচ্ছে কালকেই আমরা শিখছি বায়ার পার্সোনা, আপনার পার্সোনা বুঝছে আপনার অডিয়েন্সের আসলে কি ধরনের কন্টেন্টের ডিমান্ড আছে, ওই ধরনের কন্টেন্ট আপনারা প্রোভাইড করবেন। এবার আমি যদি একটা বিজনেস বলতে পারি যারা এই ধরনের কাজ করে, যেমন ধরেন, এবং ওরা এইসব করে করেই বেশ ভাইরাল, চিনি আমরা। যেমন ধরেন একটা বিজনেস আছে, নাম হচ্ছে দেশীয় দই ঘোষ, দেশীয় দই ঘোষ বা দেশি দই ঘোষ, দেশি। তো ওই দেশি দই ঘোষ লিখে রাখেন, বাসায় গিয়ে সার্চ দিয়েন দেশীয় দই ঘোষ অথবা দেশীয় দই ঘোষ। তো ওখানে আপনারা দেখবেন ওদের লোগো হচ্ছে একটা ভদ্রলোকের ছোটরা, ওদের লোগোতে কি আছে, এক- যে মালিক তার চেহারা। কারণ তারা সে পার্সোনালি ইন্টারেক্ট করে, তার বিজনেস, তার কন্টেন্টে সে পার্সোনালি ইন্টারেক্ট করে সারাদিন, মানে ডেইলি 14-15টা কন্টেন্ট দেয় তারা, এত কন্টেন্ট। এর মধ্যে প্রোডাক্ট তারা খুব কমই প্রমোট করে, মেজরিটি তারা এক্সপেরিয়েন্স প্রমোট করে। তার দোকানে প্রতিদিন মানুষ আসতেছে, মিষ্টি খাচ্ছে, দই খাচ্ছে, অনেকে ভালো বলতেছে, কেউ একটা ভালো কথা বলছে, এটা সে কন্টেন্টে দিয়ে দিচ্ছে, পেছন থেকে একটা ছবি তুলছে লোকটা, তুলে একটা স্টোরি লিখে পাবলিশ করে দিচ্ছে। কেউ এসে 1-10 কেজি নিয়ে যাচ্ছে, অলরেডি ছবি তুলে তারা প্রমোট করতেছে। সো দেশীয় দৈর্ঘ্য ফলো করতে পারেন আর কি। এরকম আপনার বিজনেসও প্রতিদিন অনেক ঘটনা ঘটে, আপনি এই ঘটনাগুলোকে কন্টিনিউয়াসলি শেয়ার করতে পারেন। তো শুরুর দিকে যখন আপনি আসলে ব্র্যান্ড না, আপনি যখন ব্র্যান্ড না, আপনার অবজেক্টিভ হচ্ছে মানুষের মনে জায়গা নেওয়া, তখন আপনি থাকার চেষ্টা করবেন। ফটোশুট, ডিজাইন, এগুলো অ্যাভয়েড করবেন শুরু। যখন আপনি আহ, মানে ব্র্যান্ড না, আপনাকে কেউ চিনে না, আপনি যাতে মানুষের মনে জায়গা নিতে। তো মানুষ আসলে অলওয়েজ অথেন্টিক জিনিস পছন্দ করে, কৃত্রিম জিনিস কম পছন্দ করে। আপনি তাদের ইউরোর কথা বলতেছেন, এত বড় ব্র্যান্ড, ইউরোর পেজে যাই দেখেন কয়টা এনগেজমেন্ট আছে, কোনো এনগেজমেন্ট নেই, কিচ্ছু নাই। তো মানুষ পছন্দ করে না, আরে মডেল শুট করছে, একটা মডেলের গায়ে এত সুন্দরী লাগবে, এই স্বাভাবিক। আপনি অথেন্টিক থাকার চেষ্টা করেন। কারণ আপনি যখন ব্র্যান্ড না, বাট ব্র্যান্ড হয়ে গেলে আবার আপনার কাছে এক্সপেকটেশন কি, আপনি হবে ফিট ফাট না, আপনার একদম ফটোশুট থাকা লাগবে, প্রফেশনাল ডিজাইন থাকা লাগবে। আর যখন ব্র্যান্ড না, তখন আপনি ন্যাচারাল থাকেন। কথার কথা যে আপনি আপনি শার্ট বিক্রি করেন, এখন বাংলাদেশের মেজরিটি মানুষ তো ভোটকা লাগায়, ব্র্যান্ড আছে ভোটকা, বাইকটা, এটা তো মেজরিটি মানুষ। আর ব্র্যান্ড গুলা কি করে, ও বেছে বেছে মডেল আনে, বডি বিল্ডার, ফিট ফাট, লম্বা, হাইট 6 ফিট, এদেরকে তো বললাম এখানেই সুন্দর লাগবে, কিন্তু ওইটা দেখে আপনি বুঝতে পারবেন না এটা করলে আমাকে কেন। আপনি অথেন্টিক থাকেন ভাই, আপনি একটা ভোটকা মানুষের গায়ে পরে আপনি যদি অথেন্টিক থাকেন, ভাই রিয়েলিটি, এ হচ্ছে রিয়েলিটি। আপনাকে দেখতে এমন লাগবে বা চুজ করেন কোনটা নেবেন, মানুষগুলো পছন্দ করে, হ্যাঁ আচ্ছা, তার মানে আমাকে আমাকে এমনই লাগবে, এবং সে খুঁজবে, আচ্ছা এই ভোটকার গায়ে এমন আছে, আমিও তো ভোটকা, তো মনে হয় এই যে জিনিসটা ফিট হবে আমাকে। অথেন্টিক থাকেন। তো শুরুর দিকে আপনি অথেন্টিক থাকবেন, আর আপনি মোটামুটি একটু ব্র্যান্ড হয়ে গেলে, আপনার মানুষজন চেনা শুরু করলে, তখন আপনি কৃত্রিম জিনিসগুলোতে চাইতে পারেন, বাট শুনতে থাকেন অথেন্টিক, একদম ন্যাচারাল, পিওর। মানে একটা এখন যদি অথেন্টিক থাকা হয়, মানুষকে আটকে রাখা হবে, মানুষকে আটকে মানে একটা থামবে কিন্তু আমার বলে ডেফিনেটলি হবে। আপনি মানে প্রথমত শুধু অথেন্টিক থাকলে তো হবে না, সাথে যদি আপনাকে বুক, তাকে এনগেজ করা, স্টোরি টেলিং করা। তো আমি আরেকটা ছোট জিনিস বলি, তাকে একটু ক্লিয়ার হবে। আমরা একটু মানুষের ব্রেন বুঝতে হবে আমাদের, মানুষ থামবে কিনা, আপনার সাথে কানেক্ট হবে কিনা, একটু আমরা মানুষের সাইকোলজি বুঝি, তাহলে আরো ক্লিয়ার হবে। এই হলো মানুষের মাথা। মানুষের ব্রেনকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায়, দুইটা ভাগ, একটা হলো লেফট সাইড আর রাইট সাইড। মানুষের লেফট ব্রেন হচ্ছে লজিক্যাল ব্রেন, আর রাইট ব্রেন হচ্ছে ইমোশনাল ব্রেন। তো দুটো ব্রেনের সাইন্টিফিক নাম আছে, একটা হলো হোমো স্যাপিয়েন, আর একটা হলো রেক্টেঙ্গুলার। যাই হোক, আমাদের সাইন্টিফিক নামের দরকার নেই, জাস্ট একটু বোঝেন, লেফট ব্রেন, রাইট ব্রেন। এই ব্রেন বোঝা অনলি লজিক, এই ব্রেন বোঝা অনলি ইমোশন। মানুষ যখন প্রেমে পড়ে, তখন তার এই ব্রেনটাই কাজ করে, ইমোশন ব্রেনটা কাজ করে, লজিক ব্রেন কাজ করে না। সে জানে সে
বিপথে চলে যাচ্ছে, সে জানে তার ভবিষ্যৎ অন্ধকার, এই এই মেয়ের সাথে প্রেম করলে তার ভবিষ্যৎ অন্ধকার, পড়াশোনা হবে না, পরীক্ষা ডাব্বা মারবে, টাকা পয়সা নষ্ট হবে, সে জানে। আবার কোনো একটা মেয়েও তো জানে এটা নেশাখোর, এর সাথে প্রেম করলে আমার পুরো ক্যারিয়ার শেষ। কিন্তু ওই সময় মানুষ থাকে, মানুষের ইমোশনাল ব্রেনটা কাজ করে, লজিক জিনিসটা তখন মানুষের কাজ করে না। তো এই পুরা আমি যে বিষয়টা এক্সপ্লেন করবো, এই থিওরিটা আসছে একটা বই থিওরি, বইটার নাম হচ্ছে স্টার্ট উইথ ওয়াই। নাম লিখছেন সাইমন সিনেক। তো এই বইটা আমি প্রথম রেফারেন্স পাইছিলাম আমি আয়মান সাদিকের কাছে। আয়মান সাদিক ইসলাম একটা মিটিং এ, তো কথায় 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 এর মধ্যে একটা টপিক করছে, আমরা আড্ডা দিচ্ছিলাম কোথায়, ওদের অফিসে, মিরপুরের অফিসে। এখন তো মনে হয় মহাখালীর অফিস বা মিরপুর ছিল। তো কথা বলতে 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 হঠাৎ করে আমাকে এই বইটা রেফারেন্স দিচ্ছেন যে ভাই, কিন্তু মার্কেটা এই বইটা আপনার পড়া উচিত। আমি বললাম ওকে। পরে আমি এই বইটা কিনছি, স্টার্ট উইথ ওয়াই। এই বইটা কিনে ভাই আমার ভাই মাথা খুশ হয়ে গেছে। এই বইটাতে খুব সুন্দর করে বুঝাইছেন যে মানুষের দুইটা ব্রেন, একটা লজিক দিয়ে কাজ করে, একটা ইমোশন দিয়ে কাজ করে। সিম্পল ভাষায় বলি, ধরেন, আচ্ছা আমি একটা স্টোরি বলবো, আমার একটা স্টোরি আছে আমার life এ। তো এই স্টোরিটা আমি পরে, বইটা পড়ার পরে এই স্টোরিটা দিয়ে আমি কানেক্ট করতে পারছি, আচ্ছা এইভাবে তাহলে মানুষের ব্রেন কাজ করে, মার্কেটার এইভাবে আমাদের কাজ করা উচিত। থার্ড জেন্ডার তো আমরা সবাই চিনি, ইসলাম 2018 সাল, না 2019 সাল। আমার বাসা হলো উত্তরাখণ্ড, আমার তখন MBA চলে ঢাকা ইউনিভার্সিটি। আমি প্রতিদিন ক্লাস করার জন্য উত্তরা থেকে আপনার শাহবাগ আসি বাসে করে। তখন ওই বিজয় কি বঙ্গবন্ধু কি একটা বাস ছিল ওই সময়, এখন নাই না। বঙ্গবন্ধু এগিয়ে একটা বাস ছিল ওই সময়, এখন নেই। ওই বাসটা করে আমরা শাহবাগ আসতাম। ফার্মগেটে প্রতিদিন বাস হ্যাঁ, একটাই বাস ছিল উত্তরা থেকে এই রুটে, একটাই। তো প্রতিদিন বাসে যেতে হচ্ছে, প্রতিদিন একদম প্রত্যেক দিন। তো উঠে প্রতিদিন এসে তারা টাকা খুঁজে, চাঁদা খুঁজে। আমি তো ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, ঢাকা ভার্সিটি আমি এটা দেখেই বড় হয়েছি যে ওখানে কালচার হচ্ছে হিজড়ারা আসলে খুব সফট থাকে, কারণ ওরা জানে যে ঢাকা ভার্সিটি এখানে কোনো ওলট পালট করলে কমর দুঃখ আছে, কোনো নর্মালি খোঁজে, হ্যাঁ হেল্প করে হেল্প খোঁজে ঢাকা ভার্সিটি। আর বাস উঠে তারা শেয়ারা বহুত মাস্তা। তো আমি যেহেতু ঢাকা ভার্সিটি স্টুডেন্ট, আমার মাথায় কাজ করতো যে আমি এই মাস্তা নিয়ে আমি বসে দিব। আমি উঠে সবসময় চেষ্টা করতাম একটু জানলার পাশে বসতে, ওরা যখন আসতো আমি কোনোভাবেই তাদেরকে টাকা দিতাম না। তারা আমার সাথে অনেক বাসায় যাবে, আমি উঠে সারি মারতে থাকলাম, সেই টাকা থেকে কথা বলতাম, এরপরে চলে যেত বলতো না। বাট আমি দিতাম না করে। কেন? কারণ তারা যখন আমার কাছে টাকা খোঁজে, তখন আমার লজিক্যাল ব্রেন কাজ করে। কেন তোমাকে আমি টাকা দিই? কেন তোমাকে টাকা দেওয়ার পর রিজন তো আমার কাছে নাই। তুমি আসতো 5 তারিখ, আমি কেন তোমাকে, আমি একজন সুস্থ স্বাভাবিক নাগরিক হিসেবে তো আমি এটা প্রশ্ন দিব না, কেন তোমাকে আমি টাকা দিব? এই যে স্টার্ট উইথ ওয়াই, কেন তোমাকে আমি টাকা দিব? এটা হচ্ছে আমার লজিক্যাল ব্রেনটা সবসময় কাজ করতো। ঠিক এইভাবেই আপনি যখন একটা প্রোডাক্ট কিনতে যান, প্রোডাক্ট কেনার সময় আপনার লজিক্যাল ব্রেনটা কাজ করে। প্রোডাক্ট কেনার সময় এই যে কিনবো, এটার দাম 1200 টাকা, 1200 টাকা আদৌ আমার দরকার আছে এটা কিনা, এটা আনবো, এইটা না কিনে আরেকটা অন্য কিছু কিনি, ওটা ভাবতে যে লজিক, আপনার সবসময় লজিক কাজ করে। 1200 টাকা দিব, পকেটে তো টাকা আছে 5,000, 1200 দিয়ে পেলে 8 টাকা 3800, মাসের এখনো 3 দিন বাকি, এই যে লজিক কাজ করতেছে আপনার সব সময়। আপনি যখন কোনো কিছু করার সময় অলওয়েজ লজিক কাজ করে। কারণ এটা আমার একটা লজিক আছে, এটা হলো এটা, মানুষের এই জায়গাটাকে বলে ওয়াই, এটা হচ্ছে হাউ, এটা হচ্ছে হোয়াট। আপনার কাছে যখন একজন মার্কেটার, একজন বিজনেস, একজন ভিক্ষুক, একজন হিজড়া, একজন বাস ড্রাইভার, একজন মাস্তান যখন আপনার কাছে এভাবে অ্যাপ্রোচ করে, তুমি আমাকে টাকা দিবা, টাকা হোয়াট, টাকা দিবা, টাকা, মানে প্রশ্নটার প্রশ্ন আছে কি, আপনি যাই করেন টাকাই তো দিবেন, হোয়াট, কি দিব তোমাকে? টাকা। কিসের বিনিময়ে তুমি প্রোডাক্ট দিবা? টাকার বিনিময়ে। যখন আপনি টাকার বিনিময়ে প্রোডাক্ট দিব, টাকার বিনিময়ে কিনতে হবে, হোয়াট, এইটা আপনার মাথায় আসে, তখন বেসিক্যালি আপনার লজিক্যাল ব্রেন কাজ করে। হোয়াট, যেটার আনসারে আপনি কেন নাই, কেন দিব, মানে ওয়াই, ওয়াই আপনার কাছে নাই, তখন আপনার কাছে লজিক্যাল ব্রেনটা কাজ করে।
আর একটা সিচুয়েশন নাই, সেম বাসেই আমি আসতেছি একদিন, সেম হিজড়া উঠছে, কিন্তু এইবার উঠছে একজন হিজড়া। ইউজুয়ালি আমরা হিজড়া মানে মাল্টিপল দেখে অভ্যস্ত যে একসাথে ওরা গ্রুপে গ্রুপে ওঠে। তো একদিন একটা মাত্র হিজড়া উঠছে, উঠে সে ভেতরে ঢুকে নাই, সে বাসের বাইরে দাঁড়ায় আছে, শুধু ড্রাইভারের পাশে দাঁড়ায় থেকে সে চিৎকার করে বলছে আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। নর্মালি আমি তাকাইছি, তাকানোর পর সে বললো যে আমি আসছি আপনাদের কাছ থেকে সাহায্য চাইতে। তো আমি জানি আপনারা আমাদেরকে নিয়ে বিরক্ত যে কেন আমরা আপনাদের কাছ থেকে এভাবে টাকা তুলি, কিন্তু আপনি কি জানেন আমার আজকে এই যে সিচুয়েশন, আমি আজকে আপনার কাছ থেকে টাকা নিয়ে সাহায্য নিয়ে আমার সংসার চালাইতে হচ্ছে, এটার জন্য দায়ী কিন্তু আপনারা। আমরা বলে গেলাম কি বল আমরা মানে, তখন সে বললো যে আপনার বুকে হাত দিয়ে বলেন তো, আমি যদি বলি কালকে আমাকে আপনার বাসায় বুয়া হিসেবে রাখেন, আপনি কি রাখবেন? আমি বলছি, মনে মনে বলছি না। আমি যদি বলি কালকে আপনি আমার আপনার দারোয়ান হিসেবে রাখেন, কি রাখবেন? মনে মনে আমরা সবাই বলছি কি না। তাইলে আমি কি করবো, আমি পড়ে যাবো? আপনি আমাকে কাজ দিবেন না, টাকাও দিবেন না, তাইলে তো আমি আমার মরে যাওয়ার কোনো অপশন নাই। তাহলে আমার আমার যে ফ্যামিলি তো আমি চালাবো কিভাবে? সো আমি যে আজকে আপনার কাছে টাকা খুঁজতেছি, এটা রেসপন্সিবিলিটি আপনারই। ও অনেক মানে আমি তো ইংলিশ টিংলিশ পেয়ে বলতেছি, ওর বাংলা ভাষায় বলতে আর কি, তো এটা দায়িত্ব কিন্তু আপনার, আপনার জন্য আজকে আমাকে করতে হচ্ছে। এবং আমার ওই যে ওয়াইফ রেডি করছে, এরপর সে আমাদেরকে বলছে তো আমি আপনার কাছে সাহায্য চাইতে আসছি, আমি কোনো জোর জবরদস্তি করতে আসি নাই, আমি একলা আসছি সাহায্য চাওয়ার জন্য, আমার মানে পেট চালাইতে হবে, যদি আপনাদের কোনো দয়া মায়া হয় আমাকে এই বিষয়ে সাহায্য করতে পারেন। আমার এই ব্রেনটা জেগে করছে, আমার এই ব্রেনটা বলে করছে কেন তাকে আবার টাকা দেওয়া দাও। একই সিনারিও, এর আগের দিনও হিজড়া আসছে, ডিস্টার্ব করে গেছে, আমি যাই নাই। এরপরের দিন একটা হিজড়া আসছে, সে আমার এই ওয়াই এই ব্রেনে কেন তাকে আমার দেওয়া উচিত, সে আমাকে লজিক দিয়ে বলে গেছে যে আপনার এই কারণে আমাকে টাকা দেওয়া উচিত। আমি 100 টাকা দিচ্ছি, যেখানে আমি 10 টাকা দিতে ইন্টারেস্টটা তাদেরকে, সে আমি 100 টাকা দিচ্ছি। আবার আমার ধারণা ওই সিচুয়েশন আপনিও 10 টাকা করে দিতেন, ইচ্ছা মন থেকে দিতেন। দিস ইজ দ্য ওয়াই। এবং এই ওয়াই এর আনসার যখন দিবেন তখন আপনার লজিক ব্রেন মানে ইমোশনাল ব্রেন কাজ করে না, লজিক ব্রেন কাজ করে না, তখন একটু পৃথিবী আমরা দিয়ে ফেলতে বলতে হবে। আপনি ধরেন একটা শপিং মলে গেলাম, আমার বাচ্চা আছে সাথে, আমার ধরেন একটা আত্মীয় বাচ্চা আছে, আপনার বাচ্চাকে আপনি ধরেন একটা জামা দিচ্ছেন, এটার দাম 50,000 টাকা, আপনার কোনো রিগ্রেট থাকবে না। আপনি যদি আপনার কথাটা আপনার থাকে আর কি, আপনার সামর্থ্য থাকে, আপনি আপনার বাচ্চার জন্য কিনতে আসেন। তারপর ওই সময় এই ব্রেন কাজ করে, কেন আমার বাচ্চাকে আমি দিব ভাই, এটা কাজ করে। আমার বাচ্চা আমার বাচ্চা, আমি না দিলে কে দিবে? মানে আত্মীয়র বাচ্চাকে সেম আপনি 500 টাকা দিয়ে দিতে আমার গায়ে লাগে, হ্যাঁ 500 টাকা কেন দিব? তো আপনি তোর বাবা তো বাপ থেকে নেই, মনে মনে বলতেছেন। তো ওই সময় আমার লজিক ব্রেন কাজ করে। তো এজ এ আপনি যদি মার্কেটার না পান, বিজনেস যেহেতু করতে আসছেন, মার্কেটার হওয়া ছাড়া অপশন নাই। বিজনেস যেহেতু করতে আসছেন, মার্কেটার হওয়া ছাড়া অপশন নাই, মার্কেটারই আপনাকে হইতে হবে। তাহলে এখন আপনার সিম্পল যে আপনি আপনার এই প্রোডাক্টটা একটা মানুষের কেন কিনা উচিত, এই ওয়াইটা খুঁজে বের করেন, এবং তার সাথে ওই যে আদার্স কন্টেন্ট দিয়ে ওয়াই এর সাথে কানেক্ট করেন। অলওয়েজ ভাই কিন 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 করলো, দেখবেন লজিক্যাল কাজ করে, আর কেন কিনবো না, এই কারণে কিনবি, এই কারণগুলো খুঁজে বের করে, এই কারণে তোমার আমার কাছ থেকে কেনা উচিত। এই কারণ দিয়ে আপনি আদার্স কন্টেন্ট প্রডিউস করতে থাকেন, মানুষের ইমোশনাল ব্রেনটা আপনার জন্য রেসপন্স করা শুরু করবে। হ্যাঁ, আর যখন ইমোশনাল ব্রেন রেসপন্স করা শুরু করবে, তখন দেখবে সে লজিক খুঁজবে না, কানেক্ট হবে আপনার সাথে। কারণ কিভাবে করবেন আপনাকে ভাবতে হবে। ফর এক্সাম্পল, রেলওয়েতে এই ধরনের ঘটনা অনেক ঘটে। রেলওয়ে স্টেশনে কি হয় দেখেন, বাসের স্টেশন বা রেল স্টেশন, এটা ওরা শুধু না বুঝে করে বা করে ওরা। আপনি রেল স্টেশনে দেখবেন আপনার কাছে একটা বাচ্চা আসবে, ডিস্টার্ব করবে, এটা কিনেন না, এটা কিনেন না, বিরক্ত করবে আপনাকে। এবং শুরুর দিকে তারা একটা দামি প্রোডাক্ট দিয়ে বিরক্ত করবে, বই যে দাম 200 টাকা, একটা ম্যাগাজিন 100 টাকা। হ্যাঁ, আপনি ভাই রেল স্টেশনে আপনার ওই মুড নাই যে 100 টাকা দিয়ে আপনি তাতে বই কিনবেন, তাহলে ভাই কিনেন না। কিন্তু আপনার মাথায় আসবে 100 টাকা দিয়ে আপনি ম্যাগাজিন কিনতে করবেন নাকি? আমরা জানা চায় না, ও পেছনে পেছনে ঘুরে, তো বিরক্ত লাগে আপনার। এরপরে সে হঠাৎ করে ছোট প্রোডাক্ট অফার করে বসে, ওইটা এই এই স্ট্র্যাটেজি বা তার তো এত ব্রেন নিয়ে চিন্তা করাটা, এটা বাই ডিফল্ট অতিরিক্ত চলে আসে। এরপর হঠাৎ করে বলে তাহলে এটা 5 টাকা শুনবি, আপনাদের কাজ করে কি ভাই, কি রে তাহলে বিদায় করবে। আপনার কিন্তু কোনো মাইন্ড শুরুতে যদি 5 টাকা লোক নিয়ে আসতে হবে কিন্তু ওইটাই কিনতেন না,
শুরুতে শুরুতে 205 টাকা চকলেটটি আসতো, আপনি হয়তো ওইটাই অ্যাভয়েড করতেন না, যা যা। কিন্তু সে প্রথমে আপনাকে দিচ্ছে 100 টাকার প্রোডাক্ট, আপনি কিনেন নাই, পরের 5 টাকা তখন আপনার মাথায় কাজ করছে যে আচ্ছা 100 টাকা, 5 টাকা দিয়ে 100 টাকা থেকে 100 টাকা বিরতি থেকে বিদায় নেওয়া যাবে, আমি তো 5 টাকা কিনে নিই, এটা অনেক ঘটে এই জিনিসগুলো। এবং এই টেনশন ভাবি প্ল্যানিং করে আসে যে এই মাল বেচলে কিন্তু ছোটটা, তো যাই হোক, আপনারা এগুলো এগুলো প্রাইসিং স্ট্র্যাটেজি বলে। এগুলা শুধু ও করে না, অনেক বড় বড় ব্র্যান্ডও আমাদের সাথে এরকম প্রাইসিং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে। আপনারা এটা যে স্ট্র্যাটেজি, এটা যে আমাকে হঠাৎ এটা হচ্ছে এটা আমি বুঝি না, ওইদিকে আপনারা আছে, তাহলে এই লজিকটা বুঝতে হবে কিনা, আমরা ট্রাই করতে হবে। আমরা এইগুলো স্যার অনেক করতে পারি, আপনার সাথে করছে রিক্সাওয়ালা, এই যে বলে কারোর কাছে করছে, আপনি রিক্সা নিয়ে কোথাও গেছেন, নামছেন, রিক্সাওয়ালা একটা কথা বলছেন, মামা জ্যাম ছিল অনেক, 10 টাকা বাড়ি দাও, এই 10 টাকায় মারামারি করছেন আপনি, একবারটা 10 টাকা, হ্যাঁ তুই যাবেছিলি আমি যাবেছিলাম না, তো সবাই আমার মারামারি করি আমরা। আবার দেখবেন আরেক রিক্সাওয়ালা নেবে, আমার আমার ওষুধ, আমার মেয়ের বিয়ে 10 টাকা দিলে আমার এই ইমোশনাল, আপনার ওয়াইফ ব্র্যান্ডে তখন আমরা দিয়ে দিই, আচ্ছা ঠিক আছে 10 টাকা। যখন সে নেমে আপনার সাথে আনসারটা দেয় এরকম ওয়ার্ড দিয়ে, টাকা দিবা, টাকা ইমোশন বেচে না, টাকা তুমি টাকা দিবা, তখন কিন্তু আমাদের লজিক্যাল ব্রেনটা আসে, কেন টাকা দরকার, লজিক কি। বা যখন সে বলে যে বাবা আমার মেয়ের বিয়ে এখনো 30,000 টাকা বাকি, আপনি আমার 10 টাকা দিয়ে সাহায্য করেন, আমি আমার মেয়ের বিয়েটা দিতে পারবো, তখন আমাদের ওই ব্রেনটা কাজ করে, আচ্ছা ওকে আমার হেল্প করা উচিত, তখন আমি কিন্তু দিয়ে দিই, একই সিনারিও বাট অ্যাপ্রোচ ডিফারেন্ট। তাহলে আপনারও কি মার্কেটিং এ সেলস মানে কিনো 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 ওই অ্যাপ্রোচ তো করা লাগবেই, পাশাপাশি একটা মানুষের ব্রেনে কিভাবে ঢোকা যায়, তার সাথে কিভাবে কানেক্ট হওয়া যায়, এই কাজগুলো আপনাকে করা লাগবে। বলেন বুঝতে পারছি কিনা। এখন এই সব কিছুর সাথে একটা জিনিস কানেক্টেড, যেটা করতে পারলে আপনার কন্টেন্ট মার্কেটিং অনেক পাওয়ারফুল হবে, সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। যদি আপনি করতে পারেন, যদি আপনি কন্টেন্ট মার্কেটিং নিয়ে কাজ করতে করতে, কন্টেন্ট মার্কেটিং নিয়ে কাজ করতে করতে যদি আপনি এই এই জায়গাটাতে একটু কানেক্ট নিতে পারেন, তাইলে আপনার কন্টেন্ট রেসিস্ট্যান্স বেড়ে যাবে 100%, 100% আমি বলবো 500%, 5-10 গুণ আপনার রেসিস্ট্যান্স বেড়ে যাবে। একটা লোগো কথা বলার থেকে একটা মানুষ কথা বললে অনেক বেশি মানুষ কানেক্ট হয়, ওই ওয়াইটা অনেক বেশি কাজ করে, যে ভদ্রলোক থেকে আমার এই কারণে কেনা উচিত। তো আসেন কেউ যে পার্সোনাল ব্র্যান্ডিং ইন্টারেস্ট রাখেন, অলরেডি করতেছেন, হচ্ছে না, হচ্ছে না, হবে, হচ্ছে না, চেষ্টা করে যাচ্ছি। চেষ্টা করে দিতে হবে। তো যদি আপনার এই পার্সোনাল ব্র্যান্ডিং কি, পার্সোনাল ব্র্যান্ডিং মানে হইলো অ্যাজ এ পার্সন আপনি আপনি ব্র্যান্ডের ফেস হবেন, অ্যাজ এ পার্সন আপনি ব্র্যান্ডের ফেস হবেন, এটি হলো পার্সোনাল ব্র্যান্ডিং। এখন পার্সোনাল ব্র্যান্ডিং এর আবার বেশি স্ট্র্যাটেজি আছে। তো পার্সোনাল ব্র্যান্ডিং এ অনেকগুলো অনেকগুলো ফ্যাক্ট আছে। নাম্বার 1, আপনার প্রেজেন্স থাকা লাগবে ব্র্যান্ডে, এটা হলো নাম্বার 1 কন্ডিশন, যে আপনার প্রেজেন্স থাকা লাগবে। তার মানে কি, আপনার ফেস অলওয়েজ আসতে হবে, আপনার বিজনেসে ফেসটা আসতে হবে, নাম্বার 1, এটা কোনো বিকল্প নেই। নাম্বার 2, আপনার একটা পার্সোনালিটি ক্রিয়েট করতে হবে। আমি একটা এক্সাম্পল দিই, যেটা আমি আমার একটা পডকাস্টে আমার এক গেস্টের সাথে আমি কাজটা করছিলাম, ওই এক্সাম্পলটা দিই, দেখি আপনারা কেউ রিকল করতে পারেন কেন। না, মানুষ আছে নাই। মানুষ আছে যার মাথায় একটা ক্যাপ, চোখে চশমা, মুখে দাড়ি, ভাই আমি কি নাম বলছি, পাওয়ার, দিস ইজ দ্য পাওয়ার অফ পার্সোনালিটি, দিস ইজ দ্য পাওয়ার অফ পার্সোনালিটি। আপনি যখন আপনি যখন নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, আপনার একটা পার্সোনালিটি ক্রিয়েট করতে হবে। আমাকে অনেক জায়গায়, আমি যখন কোথাও গেছি আর কি, ধরেন আমি ইউজুয়ালি পাবলিক গ্যাদারিংসে ইউজুয়ালি আমি যাই না, তো অনেক পার্সোনাল ব্র্যান্ড আছে যারা
অনেক অনেক ইভেন্টে যায়, প্রোগ্রামে যায়, অ্যাওয়ার্ড শুনতে যায়, আমাকে অনেকে অ্যাওয়ার্ড প্রোগ্রামে ইনভাইট করে, আমি যাই না। তো যদি কখনো কোথাও যাই, টুকটাক যদি কোথাও যাই, মানুষ আমাকে, অনেক মানুষ এই কথাটা বলে যে ভাই ও আপনি আসলেই চেক শাড়ি পরে সব সময় একটু ভিডিওতেই পরে, আমি অলওয়েজ চেক। আমারটা এটা মানে আমাকে, আমার ভিডিওতে গেলেই দেখবেন চেক শার্ট, চেক শার্ট, চেক শার্ট, সবগুলো সিমিলার টাইপের চেক শার্ট। সো মানুষ কানেক্ট হয় যে চেক শার্ট মানে হচ্ছে ওই ভাইটা। So আপনাকে একটা পার্সোনালিটি নিয়ে আসতে হবে। এবার আপনার পার্সোনালিটি অনেক রকম হইতে পারে, যে আপনি যদি টি শার্ট পরেন, আপনি ফোকাস করবেন আমি টি শার্টই পরবো। আমি অলওয়েজ মার্কেট ধরে বল একটা একটা জায়গায় ওগুলো লক না, এস কালার টি শার্ট বললেই মার্কেটের কথা, কালো টি শার্ট বললেই হইলো ওই যে শার্ট পরে না হ্যাঁ পরে না। তো একটা পার্সোনালিটি আপনাকে আসতে হবে। যেমন আমি দাঁড়িয়ে রাখছি, পাঞ্জাবি পরছি, এবার চেষ্টা করেন দাড়ি পাঞ্জাবি সবাই পরে। আরেকটু কি করা যায়, দাড়ি পাঞ্জাবির সাথে আমি টুপি পরতে পারি। এক্সাম্পল, যে আমি হাতে একটা ঘড়ি পরতে পারি, কিছু একটা যেটা আপনাকে আলাদা একটা আইডেন্টিটি দিবে। এবং ওই একই জিনিস মানুষ দেখতে 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 তার ব্রেনের ভিতরে একটা মানে আপনার জন্য একটা ছাপ তৈরি হয়, যেটা সাজার ব্যাচের হয়েছে আপনার। একই জিনিস দেখতে 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 ব্রেইনে ওটা কানেক্ট হয়ে যায়। সো এইরকম একটা পার্সোনালিটি, আমি পার্সোনালি সবকিছু থেকে আপনার পোশাকে, আপনার যেখানে আপনি কন্টেন্ট বানাবেন সেই কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডে আপনি কথা বলবেন, আপনার প্রেজেন্টেশনে আপনি যে মাইক ব্যবহার করবেন সেই মাইকে, যেমন ধরেন এখানে এখানে বলে দিবেন আপনারা, হাতে মাইক দিয়ে কথা বলে একটা মানুষ, হাতে মাইক দিয়ে কথা বলে, মনে করতে না পারলে আমি বললেই বলবো আরে ও ব্যাগ নিয়ে। হাতে মাইক্রোফোন নিয়ে ভিডিও বানায়, এটা চলবে। হাতে হবে মাইক্রোফোন, এমন করে মাইক্রোফোন কথা বলে, ওর মাইক্রোফোন এমন করে চলে কথা বলে। এবার সে যদি কোনো পডকাস্টে বসে, আগে ছিল ট্রাইনোমোনিয়াল পডকাস্ট, ওই পডকাস্টও সে এখানে আমি আলোচনা খালা 2 ঘন্টা 3 ঘন্টা এই মাইক্রোফোনে বলে মানে এর পার্সোনালিটি ক্রিয়েট করে দিচ্ছে। ও ক্রিয়েট করে দিচ্ছে, আমি মাইক হাতে দিয়ে কথা বলবো, এটাই মানুষ কানেক্ট হবে। তো এগুলো পার্সোনালিটি আর কি। তো আপনি একটা পার্সোনালিটি বিল্ড করে ফেলতে হবে। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং খুব ফাস্ট গ্রো করে যদি আপনি ব্র্যান্ড অ্যাসোসিয়েশন করতে পারেন। তাহলে পার্সোনাল ব্র্যান্ডিং ফাস্ট গ্রো করে যদি আপনি ব্র্যান্ড অ্যাসোসিয়েশন করতে পারেন। ফর এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল, যে আপনাদের কারো ইচ্ছা হইলো যে আমি বিজনেস নিয়ে কন্টেন্ট বানাবো, এক্সাম্পল, যে আমি বিজনেস নিয়ে কন্টেন্ট বানাবো, তাহলে আপনি বিজনেস নিয়ে কন্টেন্ট বানাই যাইতেই পারেন, যাইতেই পারেন, যাইতেই পারেন, যাইতেই পারেন, যাইতেই হবে, যেটা বিকল্প নাই। এর সাথে আপনি কিছু ব্র্যান্ড অ্যাসোসিয়েশন করতে পারেন। ব্র্যান্ড অ্যাসোসিয়েশন মানে হলো, ধরেন আমরা সালমান উত্তর দিতেছি, সালমানের কিছু বন্ধু বান্ধব আছে যেগুলো ইনফ্লুয়েন্সার, বলেন কাকা বলেন তো? ওই যে সৌমিক, সৌভিক, 2 ভাই, তারপরে আইমান সাদিক, তো আমি তো আলাদা, তো নিজের পার্সোনালিটি নিজে বানাইছি। আর সালমান মুক্তাদিরের সাথে থেকে আমি ব্র্যান্ড নেই, আমি তো আমার নিজের কন্টেন্টের জন্য ব্র্যান্ড দিচ্ছি। আমি গুলো সালমানের আশেপাশে দেখেছি, সৌভিক, সৌমিক, তারপরে রিসেন্টলি একটা ছেলে তামিম মৃধা, ইসলামী মৃধা, এই ছেলেগুলো কিন্তু আমরা জীবনে চিনতাম না যদি আমরা সালমান মুক্তাদিরকে না চিনি। আবার আইমান সাদিক, ওর ভাই সালমান সাদিক, সালমান সাদিককে আমরা চিনতাম না যদি আইমান সাদিক না থাকতো। মন্দির শাহিদ, ওকে আমরা চিনতাম না যদি আইমান সাদিক অ্যাজ এ ব্র্যান্ড মার্কেটে এস্টাবলিশ না হতো। আবার আইমানের সাথে দিন গুলো আছে, যে ওই দেশে বাড়ি চলে গেছে ছেলেটা, সাকিব বিন রশিদ, তারপর আরেকটা ছেলে ছিল, ওই সময় অনেক ফেমাস ছিল, এখন তো গ্যাপ, অস্ট্রেলিয়া থাকে, কালো করে ছেলে একটা, হ্যাঁ অনেক আগে 10 পরে ছেলেটা, ওই অনেক ফেমাস ছিল, আর এত নাই দেশে নাই, কানেক্টেড না। সেই দেখেন একটা মানুষের সাথে অ্যাসোসিয়েটেড আর অনেকগুলো মানুষ কিন্তু ব্র্যান্ড হয়ে গেছে। সেই কাজটা আপনাকে করতে হবে, ফার্স্ট আপনি ব্র্যান্ড করতে চান, খুব ফার্স্ট আপনাকে এখন খুঁজে বের করতে হবে আপনি যেই দিশে ব্র্যান্ডিং করতে যাচ্ছেন ওই দিশে ব্র্যান্ড কারা, দেন এদের সাথে আপনি কোলাবোরেশন করেন। এদের সাথে কোলাবোরেশন মানে এটা না যে আপনি ওর সঙ্গে ভিডিও বানাবেন না, আপনি ওর সাথে রিলেশন বিল্ড করেন, ওই ব্র্যান্ডের সাথে রিলেশন বিল্ড করেন, ওর সাথে আপনি ঘোরাফেরা করেন, ওর সাথে আপনি দেখা করেন, ওর সাথে সেলফি নেন, ওর সাথে ছবি তোলেন, ওই সমস্ত ছবি আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। এবং ফর এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল,
আপনি করলেন কি, আপনি ধরেন এক্সাম্পল যে আপনি এই করছেন, ধরেন আপনি একটা প্রোডাক্ট, আপনার একটা প্রোডাক্ট আছে, আপনার ধরেন কথা থ্রি পিসের ব্যবসা এক্সাম্পল, আপনি করলেন কি কোনোভাবে ম্যানেজ করলেন যে আমি মঞ্জুরি চাইতে থ্রি পিস গিফট করবো, আপনি সামহাও ম্যানেজ করে দিয়েছিলেন এটা, এবং মঞ্জুরিরও রাজি হয়েছে, আপনি গেলেন ট্রিটমেন্ট স্কুলে, ওকে 5টা থ্রি পিসের একটা বক্স গিফট করলেন, ওর কাস্টমাইজ করে একদম ওর ছবি টবি সহ দিয়ে গিফট করে আপনি কি করলেন, ছবি তুললেন একটা আপনার বিজনেস পেজে, এসে ছবিটাকে দিচ্ছেন পিন পোস্ট করে, তাহলে কি দাঁড়ালো, একটা নর্মাল মানুষ আপনি ছিলেন না কোনদিন, আয়সা ঢুকলো, ঢুকে দেখলো মন্দিরের শরীর আপনার পরিচিত, মন্দিরের হাতে আপনার পোশাক, অটোমেটিক্যালি ওর ব্রেনের ভিতরে কাজ করে, আপনি মনে হয় একটা কিছু বুঝলেন, মন্দিরের শরীর আপনি এবার দেখা করলেন, সেই বা কেন আপনার কাছ থেকে টিপস দিল, এখন আমার কাস্টমার বোঝার দরকার নাই যে ও যাই বুঝুক, ও এটা বুঝতে পারে মন্দিরের হয়তো অর্ডার করছে, নয়তো গিফট করছে, ও ওইসব চিন্তা করবে না, ও চিন্তা করবে যে আপনি মন্দিরের পর্যন্ত পৌঁছাতে পারছেন, এবং মন্দিরের আপনি আপনার প্রোডাক্ট দিচ্ছেন বা মন্দিরের আপনার প্রোডাক্ট ইউজ করে, অটোমেটিক্যালি আপনার জন্য তার মনের ভিতরে একটা ব্র্যান্ড পজিশন তৈরি হয়, এই ভদ্রলোক মনে হয় আমি চিনি না, বাট এর মনে হয় বেশ ভালো কিছু একটা মেবি, এইভাবে ব্র্যান্ড অ্যাসোসিয়েশন করতে হবে আপনাকে, যদি আপনি ফাস্ট গ্রো করতে চান, আর আপনি নিজে নিজে যদি করতে থাকে তারপরে সময়, নিজের ব্র্যান্ড নিজে স্টাবলিশ করতে অনেক সময় লাগে, আপনাকে ফার্স্ট ব্র্যান্ড গ্রো করতে এই ধরনের অসংখ্য অ্যাসোসিয়েশন করতে হবে, এবং ধর এইসব অ্যাসোসিয়েশন করার সব থেকে বেস্ট টাইম হচ্ছে এই যে রমাদান, সব থেকে বেস্ট টাইম, কারণ আমরা যারা ব্যবসাপাতি করি সবাই প্রোডাক্ট আছে, এবং রমাদানে আপনি চাইলে গিফট বক্স বানাইতে পারেন, এবং আপনার নিয়ারেস্ট, আপনি হয়তো কথার কথা মন্ত্রীকে চেনেন না, আর আপনি চিনেন কাকে, অমুক ভাইকে, এছাড়া ভালো রিলেশন আছে, আমি অমুক ভাইকে গিয়ে বলতে পারেন ভাই আমি ওটা গিফট প্যাক পাইছি, আমি চাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল কিছু ভালো ভালো মানুষদের কাছে আমার গিফট প্যাক পৌঁছে দিতে, আমাকে ভাই 5টা নেটওয়ার্ক কানেক্ট করে দেবেন, এই ভাইয়ের হয়তো 5টা নেটওয়ার্ক আছে পরিচিত, এই ভাই হয়তো হয়তো মন্দিরকে চিনে না, আর আইমান সাদিককে চিনে, সে আইমানকে বললে আইমান কিন্তু আপনি মন্দিরকে ম্যানেজ করে পারতেছেন, গিফট সবাই কাছে যায়, কিন্তু অসংখ্য ভাই আপনার কেউ না কেউ আছে যে আপনাকে নেটওয়ার্ক দিতে পারবে, তো আপনি এই রোজাতেই চাইলে আপনারা এই বিভিন্ন গিফট প্যাক রেডি করে আপনারা এরকম পিআর বলে আর কি, পিআর আপনারা এর সাথে কানেক্ট দিতে পারেন, এবং এই জিনিসগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে এগুলো আপনারা এডও পাঠাতে পারেন, বাট একটু টেকনিক্যাল, এটা আপনি আবার এভাবে পাঠালে হবে না যে আপনি মন্দিরকে প্রোডাক্ট দিচ্ছেন এটা পাঠিয়ে দিচ্ছেন, এটা আবার মন্দিরের মাইন্ড করতে পারেন, সো আপনাকে যেটা করতে হবে ভিডিও বানাতে হবে, আপনি একটা ক্যাম্পেইন করে আসছেন, সো ক্যাম্পেইন করার পর আপনি একটা কন্টেন্ট পাঠিয়েছেন যে যে আলহামদুলিল্লাহ যে আমাদের আমাদের গত 3 বছরের এই ব্যবসাটা আস্তে আস্তে বড় হচ্ছে, এবং আমরা গত 3 বছর অসংখ্য এত নারীদের কাছে আমরা পৌঁছাইতে পারছি, এত নারীদের কাছে পৌঁছাইতে পারছি যখন বলবেন না, বি রোলে ওই যে মন্দিরের কাছে ছবিগুলা আপনি নাই, ব্যাকগ্রাউন্ড আপনি নাই, বি রোল, এগুলো বি রোল বলি, আপনার মাঝখানে যেসব ভিডিও ক্লিপ আছে বি রোলে মন্দিরের ছবি আপনারা যাকে যাকে দিচ্ছেন এই ছবিগুলো একটা একটা চলে আসে, তখন আপনি মাইন্ড করবেন না, ছোট পার্ট আপনার কন্টেন্টের একটা ছোট্ট পার্ট, আপনি তো আসলেই পৌঁছাইছেন, মিথ্যা তো আর বলেন, আর শুধু ছবি দিয়ে কিন্তু আপনি প্রমোট করতে পারবেন না, ইনডিরেক্টলি বলতে হবে আমাদের আমাদের এই প্রোডাক্ট গুলা দামি দামি অসংখ্য ফিমেলের কাছে আমরা পৌঁছাই দিছি, ওই যখন বলবেন বিরোধের একটা সেলিব্রিটিদের ছবিগুলো চলে আসবে, অটোমেটিক্যালি মানুষের মনে আপনার ব্র্যান্ড এবং আপনার জন্য একটা ইয়া তৈরি হয়ে যাবে, আপনার আপনার একটা পার্সোনালিটি তাদের মধ্যে চলে আসবে, হ্যাঁ, সো এই কাজটা আপনাকে করতে হবে, এটা করলে আপনি খুব ফাস্ট আপনি কন্টেন্ট মার্কেটিং এ গ্রোথ পাবেন, বুঝছি না, এরপরে ধরেন আপনি এরকম আপনি তাহলে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, এখন সমস্যা হচ্ছে সবাই চাইলে সবার প্রোডাক্ট দিয়ে পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবে না, ধরেন কোন এক ভাই উনি বিক্রি করে থ্রি পিস, উনি কি থ্রি পিস পরে পরে ভিডিও বানাবে, বা ওই থ্রি পিস নিয়ে সেটা নিয়ে কথা বলবে, তাইলে ওরা পার্সোনাল ব্র্যান্ড হবে খুবই মানে হ্যাঁ, এই ভাইরাল ক্লিপস ভাইয়ের ভাইয়ের ভাবি করে ভাই আমার তো প্যাক আপনি হলো প্যাক জিস প্যাক জিন্স প্যান্ট, হ্যাঁ জিন্স দিয়ে আপনি করতে পারতেছেন, সো প্রথমত হইলো আপনি যার যেটা প্রোডাক্ট, এখন আপনি যদি প্রোডাক্ট নিয়ে শুধু কথা বলেন
তাইলে বস আপনি পার্সোনাল ব্র্যান্ড না, বুঝছেন? আর প্রোডাক্ট সেল করতেছেন, আপনাকে কথা বলতে হবে কি নিয়ে, আপনার যে প্রোডাক্ট, ফর এক্সাম্পল জিন্স প্যান্ট, জিন্স প্যান্ট হলো একটা প্রোডাক্ট, আর জিন্স প্যান্ট কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? লাইফস্টাইল ক্যাটাগরি, তাই না? আপনি পার্সোনাল ব্র্যান্ড হইতে হলে আপনাকে এই ক্যাটাগরিতে আসতে হবে। আপনি জিন্স প্যান্ট, আপনি থ্রি পিস নিয়ে কাজ করেন, থ্রি পিস হলো কি লাইফস্টাইল প্রোডাক্ট, আপনাকে লাইফস্টাইল নিয়ে কথা বলতে, মানুষের লাইফস্টাইল কিভাবে ইমপ্রুভ করা যায় এই ধরনের কন্টেন্ট বানাইতে হবে। ওই কন্টেন্টের ফাঁকে ফাঁকে আপনার প্রোডাক্ট ইমপ্রুভ করতে, আর আপনার কন্টেন্টের মেইন থিম হবে লাইফস্টাইল কিভাবে ইমপ্রুভ করে। ধরেন কেউ বিক্রি করে হচ্ছে ধরেন খেজুর বা অর্গানিক ফুড, তাইলে তার লিস্টটা কি? হেলদি লাইফস্টাইল, হেলথ, তাহলে সে হেলথ রিলেটেড কথাবার্তা বলা শুরু করবে। এবং এই ইন্ডাস্ট্রির সব থেকে বড় এক্সাম্পল হলো কে? জাহাঙ্গীর কবির, ফাটাই গেছে, সে প্রোডাক্ট বেঁচে গেল শুরুর দিকে দুবাইয়ে। ও যদি করোনার প্রোডাক্ট, কোভিডের প্রোডাক্ট, কোভিড না হলে ওকে তো আমরা চিন্তা না। কোভিড টাইমে ও দেখছে মানুষের প্রবলেম হইলো, মানুষের হেলথ ইমিউনিটি কমে যাচ্ছে, মানুষ অসুস্থ হচ্ছে, ওইসব থেকে বাঁচার জন্য মানুষকে কি করতে হবে, ওই ধরনের কন্টেন্ট সে ওই সময় বানাইছে। একজনের রেজাল্টটা চাচ্ছে, সে বিরাট অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছে, কিন্তু যে কে লাইফস্টাইল অনেক ভালো ব্যবসায়ী। কি বলছে? ওই অর্গানিক খাবার, মানে ও মেইনলি ডায়েট দিয়ে কাজ করে মানুষ। আপনি হেলদি মোটা শিকড় হইতে চান, ওর কাছে যাবেন, ওর ফি নেবে 2,000 2,500 টাকা ফি নেয়, নিজে দেখে না, ওরা অ্যাসিস্ট্যান্ট ডাক্তার আছে, ওরা দেখে আপনাকে একটা লাইফস্টাইল দিবে, যে আগামী 6 মাস আপনার লাইফস্টাইল হবে এরকম, সকালে উঠে এই করবেন, এই খাবেন, ওদের জিমও আছে দিবেন, ব্যায়াম করবেন, এইটা খাবেন, ওইটা খাবেন, ওইটা খাবেন, এই প্রোডাক্ট অ্যাভয়েড করবেন, এই প্রোডাক্ট খাবেন, সয়াবিন তেল বাদ, এই অলিভ অয়েল ঢুকবে লাইফস্টাইল ভেতরে, ওরা এভাবে আপনাকে গাইড করে। আর যেহেতু জাহাঙ্গীর কবির ব্র্যান্ড, সো ওরা আবার ওই জাহাঙ্গীর কবির আবার এভাবেও প্রমোশন করে যে আপনারা বাজার থেকে যে এটা কিনেন এটা ভুয়া, নকল, আনহেলদি, ওরা নিজেরা এখানে বানায় বিদেশি বলে বেচে, এভাবে কন্ট্রোল বানায়। এরপর মানুষের মাথায় হয়ে গেছে কি, ভাই আমাদের প্রোডাক্টটাও যেটা লাইফস্টাইলে গ্রুপ অ্যাড করবো, এটাও তো ভালো হইতে হবে। এবং তারা শুধু ডাক্তারি ইয়া করে, তারা ই কমার্স ব্যবসা শুরু করে দিচ্ছে। ওদের কাছে ওই যে অলিভ অয়েল, তারপর সব সব সিয়াসি লাইফস্টাইল যা যা লাগে, এবং বেশ প্রিমিয়াম এক্সপেন্সিভ। বাট অনেক এক্সপেন্সিভ, মামলা না একটা পায়, বাট বিক্রি করতেছে, এখন বিক্রি করতেছে, কেমন তো নাই। সেক্ষেত্রে আমাদের মামলা খাওয়া স্বাভাবিক। হ্যাঁ, কারণ হলো যে আমরা যে পরিস্থিতির মধ্যে থাকি, তাতে যে কেউ যে কোনো সময় একটা মামলা খেয়ে গেলো। হ্যাঁ। ব্যবসায়ী। প্রবলেম লাগিয়েছে, ওরা বলছে যে এটা ওরা মনে হয় বাইরে কোম্পানি লোকাল জিনিসকে বিদেশি বলে বিক্রি করতেছে। মানে লোকালি কিনে এনে বিদেশি কন্টেনারে ঢুকে বিদেশি প্রিমিয়াম বলে বেচতেছে, এরকম বিষয়টা মামলা নিয়েছে। তো যেটাই হোক, বাট ও তো ব্র্যান্ডটা তো বানাতে হচ্ছে, তো ব্যবসা তো করতেছে, কোটি কোটি টাকা ব্যবসা করতেছে কেউ। তো এই আর কি। তো তাহলে আপনি চলে যেতে ওই চাইবেন, এভাবে আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন ওই ক্যাটাগরির মেইন থিমটা তো চলে যেতে হবে। এখন অনেকে আছেন যে ভাই আমি তো মানে লাইফস্টাইল নিয়ে কাজ করার মতো পাবলিক না। হ্যাঁ আমি ঠিক আছে, আমি জিন্স বেচি, শার্ট বেচি, থ্রি পিস বেচি, বাট মানে মানুষ কিভাবে স্টাইল করবে, ফ্যাশন করবে, রোদে কি করবে, আমি তো আসলে নিজেই ফ্যাশন সচেতন মানুষ না, বুঝতে পারো লাইফস্টাইল নিয়ে কাজ করবো। আচ্ছা, এরকম অনেক কনফিউজ হতে পারে। So, যাদের এরকম কনফিউশন আছে তারা ভাই সলিড একটা জায়গায় চলে যাবেন, সেটা হলো ব্যবসা। লাইফস্টাইল হোক, হেলথ হোক, দিন শেষে আপনি করতেছেন কি? ব্যবসা। আপনারা তো বিজনেস, আপনি ব্যবসা নিয়ে কথা বলা শুরু করতে পারেন। আপনি তো ব্যবসায়ী, তো যাই বেচেন, আপনি বই বেচেন, আপনি ঘড়ি বেচেন, আপনি সিপিএস বেচেন, যাই বেচেন, আপনি দিন শেষে কি আপনি বলছি কি আপনি তো ব্যবসায়ী। আপনি যদিও অলওয়েজ মাথায় রাখতে হবে, আপনি যেই নিশ সিলেক্ট করবেন অথবা যেই ধরনের কন্টেন্ট আপনি বানাবেন, দিন শেষে মাথায় রাখতে হবে আপনি যা নিয়ে কাজ করবেন তা আপনাকে ভবিষ্যতে টাকা দিবে কিনা। যদি দেয় তাহলে আপনি আগাবেন, আর যদি না দেয় তাহলে আপনি আগাবেন। কারণ ঘরের বসাইয়ে কন্টেন্ট বানিয়ে আপনি ব্যবসা যদি না হয়, ও কন্টেন্ট আসলে বেশি দিন টিকবে না। ও 2 মাস যদি দেখবে যে প্রতি মাসে আপনার 50,000 খরচ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের পেছনে,
কিন্তু ইনকাম জিরো, এটা আপনি 2-3-4 মাসের বেশি চালাইতে পারবেন না। আপনি ব্যবসা নিয়ে কথাবার্তা বলার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনাকে দেখতে হবে এই ব্যবসা নিয়ে বলা কথাবার্তা আমাকে ভবিষ্যতে টাকা দিবে কিনা। এখন কিভাবে টাকা দিবে? এক্সাম্পল, পার্সোনাল ব্র্যান্ডিং এর আরেকটা কনসেপ্ট হচ্ছে সোশ্যাল রিকগনিশন। মানে আপনি এমন একটা কিছু করা উচিত যেটার কারণে আপনার জন্য মানুষের সফট কর্নার থাকতে পারে। এক্সাম্পল, আপনি ব্যবসা নিয়ে কথাবার্তা বলতেছেন, আপনার কথার টোনটা যদি এমন হয় যে ব্যবসা কি, কিভাবে ব্যবসা করতে হয়, বাংলাদেশে এত এত বেকার, কেন ছেলেমেলে ব্যবসা করে না, তাকে আপনি এনকারেজ করতেছেন, তুমি আসো ওই জায়গায় ব্যবসা করতেছি, আমার নিজের ব্যবস্থা আমি নিজে করে নিচ্ছি, আমার ফ্যামিলির দায়িত্ব আমি দিচ্ছি, আলহামদুলিল্লাহ চাকরি না করে ব্যবসা করে ভালো আছি। তো আপনি কিন্তু দেখেন সোসাইটিতে ইম্প্যাক্ট রাখতেছেন। আপনি তো ব্যবসা নিয়ে কথা বলছেন না, ব্যবসাকে ঘিরে আপনি আবার কি করছেন, সোসাইটির ডেভেলপমেন্ট নিয়ে আপনি কথাবার্তা বলছেন। এবং এখান থেকে আস্তে আস্তে যেটা হবে সেটা হইল আপনি নানা রকম কনসেপ্ট হয়তো তৈরি করে দিতে পারবেন। কেমন কনসেপ্ট? যে ফর এক্সাম্পল আপনি গার্মেন্ট ব্যবসা করেন, আপনি গার্মেন্টস প্রোডাকশন আছে, হ্যাঁ পড়াশোনা আছে। তাহলে ধর বাইরে যে প্রোডাকশন আছে, তো ওখানে জিন্স বানানো হয়। না এক্সাম্পল ধরেন আমরা জিনিস এক্সাম্পল দিই, তা ভাই যেটা করতে পারে, ওনার যদি নিজের পড়াশোনা থাকে, উনি ব্যবসায়ী বানানোর দায়িত্ব রাখতে পারে। নিজের তো ওনার প্রোডাক্টে কাজ করতেছেই, আবার ওনার এই কন্টেন্টের কারণে উনি মানুষকে হেল্প করতেছে, এটার কারণে ওনার একটা ফেস ভ্যালু আসবে, যেটাতে আর এটাতে এই ভাইয়ের ব্র্যান্ড মানুষ কানেক্ট হবে না। বাবা আমার কি হইলো, উনি এই ধরনের কাজ করতে পারে যে যেহেতু আমি উদ্যোক্তা বানাতে চাই সোসাইটিতে, তো আসলে আমি আপনাকে হেল্প করবো। কেমন হেল্প? যে অনেক ভাই বোন আছেন ব্যবসা করতে চান কিন্তু কি করবেন বুঝতে পারেন না, টাকা নাই, এই নাই সেই নাই, তো আসেন এই হলো আমার ফ্যাক্টরি, দেখাইলো এই হলো আমার বিজনেস, এই প্রোডাক্ট আমি নিজে বিক্রি করি, আপনি চাইলে আমার কাছ থেকে এই প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারেন। তাহলে ভাই পাই গেল রিটেইলার, ভাই সরি ভাই হচ্ছে নিজে হোলসেলার হয়ে গেল, আরো বিভিন্ন রিটেইলার উনি নিজে তো রিটেইলার আছে, একটা একটা বেচতেছে, পাশাপাশি উনি হয়ে গেল হোলসেল। এবার উনি বাল্কে প্রোডাক্ট শুরু করবে। এতদিন উনি জিন্স প্যান্ট একটা বানিয়েছেন 400 টাকা, বিক্রি করছে 1200 টাকা, এখন 400 টাকা দিয়ে মানে 700 টাকা বিক্রি করবে আবার বাল্কে। এখন একজন মানুষ আসবে ওনার কাছ থেকে ইন্সপায়ার হয়ে যে ওকে ফাইন, ভাই তো বিজনেস মানে বিজনেস নিয়ে কথা বলতেছে, উনি শিখায় কিভাবে ব্যবসাপাতি করতে হয়, উনি ফেসবুকে একটা শেখাবে এখানে, যেহেতু জানেন যে আপনি এভাবে এভাবে কাপড় কিনে এভাবে এভাবে বিক্রি করলে বিক্রি হবে। সো এবার হচ্ছে উনি উদ্যোক্তা বানানোর এই কনসেপ্ট থেকে কাজ করবে, এবং উনি অসংখ্য পায় অসংখ্য মানে উনি এজ এ হোলসেলার হয়ে গেলে আরো অসংখ্য রিটেলার তৈরি করবে ওনার আন্ডারে। তাহলে ওনার প্রোডাকশন লাইন হবে দুই রকম, হলো নিজের ব্র্যান্ডিং এর প্রোডাক্ট আলাদা, আবার সারা দুনিয়ার মানুষের আলাদা প্রোডাক্ট বানাবে, আলাদা ক্যাটাগরি, যেখানে হয়তো লোগো লোগো থাকবে না, কোনটা তোমার লোগো থাকবে বা এগুলো লোগোলেস। এবার অসংখ্য মানুষ ওনার ইন্সপায়ার হয়ে বিজনেসে আসবে, প্রোডাক্ট কালেক্ট করবে এবং বিক্রি করবে। আরেকটা বিজনেস লাইন দাঁড়াচ্ছে, ভাইয়ের কাজ ছিল টিম দিয়ে ওদেরকে হেল্প করা, যেহেতু ভাই অলরেডি ব্যবসা বাদে কোনো এক্সপিরিয়েন্স আছে যে এই বললে ব্যবসা হয়, এগুলো হয় না। তোমরা টিম থাকতে পারে যে টিম ওই ওই বিজনেস গুলোকে হেল্প করবে, তোমরা ভালো ব্যবসা করবে, ওই ব্যবসাগুলো যত ভালো করবে তারা তত বেশি ভাইয়ের কাছে প্রোডাক্ট আসবে। আর ভাইয়ের কাছ থেকে কেন করবে? কারণ তারা ভাইকে এজ এ পার্সোনাল ব্র্যান্ড চিনি। এটা তো মিলে গেল হচ্ছে প্রতিদিনের ক্ষেত্রে। যে কোনো কিছু দেখতে পেতে পারে। আমরা যে প্রোডাক্ট হচ্ছে আমাদের তো মানে নিডি জিনিস হচ্ছে 7টা, শিক্ষা, অবস্থা, ব্যবস্থা। আমি যদি এখন এডুকেশন নিয়ে কাজ করতে চাই, এইটা কি ধরনের ওইটা বলে লাভ নাই, যে এটা একটা সময় কনসেপ্ট ছিল যে মৌলিক প্রোডাক্ট নিয়ে কাজ করে লস হয় না করে। হাজার হাজার রেস্টুরেন্ট আমি হাজার হাজার কাপড়ের দোকান আছে, চলে না। সো এত বেশি কম্পিটিশন, আপনার এই মৌলিক চাহিদা অলরেডি মানে ডিমান্ডের তুলনায় সাপ্লাই অনেক বেশি। মূলত ব্যবসাটা এইটার উপর ছাড়া তো কোনো কিছু উপর ব্যবসা করতো হইতে পারে ধরেন টেলিভিশন আমরা বলি চাই না, না না, এটা তো একটা কোর ডিমান্ড হতে পারে, আপনার ইন্টারনেট তো ডিফারেন্ট, টেলিভিশন ডিফারেন্ট। ধরেন এই চেয়ারটা আমরা বলি চাই ভাই, বলি চাই তো মাত্র 5 একটা 7টা বলছে, ওটা ঘিরে ওইটা ঘিরে সবকিছু কি বলতে পারবেন? কারণ মৌলিক চাহিদার মধ্যে কিন্তু আপনার লাক্সারি নেই। মানুষ এখন শুধু মৌলিক চাহিদার মধ্যে নাই, কিন্তু মানুষ মৌলিক চাহিদা থেকে বের হয়ে অনেক লাক্সারি খোঁজে। মৌলিক চাহিদা যদি থাকতো তাহলে আমি ভাত খেতাম,
আমি বার্গার খেতাম না, আমি পিজা খেতাম, বার্গার কিন্তু কুলি চাহিদা আমার চাহিদা, ওইটা কিন্তু লাক্সারি, এটা আমি আমার লাক্সারি ডিমান্ড ফুলফিল করতে চাই। আর মৌলিক চাহিদা হলো আমি একাডেমিক যে পড়াশোনা করি, স্কুলে যে পড়াশোনা করি, মৌলিক চাহিদা এটা আমার দিতেই হবে। বাট আমরা এখন কি এর বাইরে গিয়ে আমরা আমার ব্যবসাকে গ্রো করার জন্য আমরা শিখতেছি, নিজের কাজ স্কিল, এগুলো লাক্সারি, এগুলো কিন্তু মৌলিক চাহিদা না। তো এই মৌলিক চাহিদার বাইরে অসংখ্য প্রোডাক্ট আছে, লাক্সারি তো কোনোদিনই মৌলিক চাহিদার মধ্যে পড়ে না, এসি তো কোনোদিনই মৌলিক চাহিদা হতে পারে না, বাট বিজনেস তো এটাকে ঘিরে আসছে। তো এর বাইরে গিয়েও অনেক প্রোডাক্ট আছে। মেন হচ্ছে আসলে পেন এন্ড প্লেজার, আমরা পেন রিমুভ প্লেজার কি এই দুইটা নিয়ে যদি আমরা পেইন প্লেজার পেইন। তো কোনটা যেন, হ্যাঁ হ্যাঁ শুভ ভাই জানছি, ভালো হয়েছে। গতকালকে একটা দিছি ব্র্যান্ডিং, তো ওই যে একটা জিনিস দেখা যাচ্ছে যে আমার পেজ থেকে যারা কিনছে 300 লোক কিনছে আর কি, একটা শুরুতে 300 লোকের কাছে আমার এক পার্ট পেজ থেকে যারা কিনছে দেখে তো এক পাঠাতে পারবেন না, পেজে তো হয়ে আছে। পেজে তো কারা কিনছে এটা বোঝার সুযোগ নাই, যারা কিনছে তাদের ফোন নাম্বার আপনার কাছে আছে, ওই ফোন নাম্বার দিয়ে ওয়েব ওয়েব হইলে তো পারচেজ আপনার কাছে আছে, ওয়েব আর না বেশ বলতেছি তো পেজ থেকে যারা কিনছে তাদের ফোন নাম্বার তো আছে আপনার কাছে, ওই কাস্টমার লিস্ট বানিয়ে নিতে হবে এদেরকে নিয়ে। কাস্টমার লিস্ট বানানো দেখাইছি না, না দেখাইছি, খেয়াল করেন নাই? কাস্টমার অডিয়েন্সে গিয়ে একটা লিস্ট, কাস্টমার লিস্ট বানানোর সুযোগ আছে, একটা এক্সেল ফাইল আপলোড করে দেখাইছি, করে নিতে হবে ওটা আপনাকে এক্সেল দিয়ে বানিয়ে নিতে হবে। এক্সেল আমি করলাম দেখো এক মিনিট বলেন আপনার ডিভাইস করে যান, কাস্টমার অডিয়েন্সে যান, আজকে একটু শেষ করে দিন, আপনারা দেখতেছি লাস্টে দেখতেছি। তাহলে এই যে সোশ্যাল রিকগনিশন, এই জিনিসটা মানে অলওয়েজ মাথায় রাখবেন, আপনি যখন পার্সোনাল ব্র্যান্ডিং করবেন দিন শেষে আপনার হাতে একটা জিনিস থাকা লাগবে। দিন শেষে এটা হলো কি জানেন, আপনি একটা স্টেজে যদি ওঠেন কোনোদিন, একটা স্টেজে ওঠার পর আপনার একটা গল্প থাকবে, আপনি একটা স্টেজে উঠছেন, আপনাদের একটা কোনো প্রোগ্রামে ইনভাইট করছে, আপনি আপনি পার্সোনাল ব্র্যান্ড অনেকে ইনভাইট করবে, ভাই আসেন একটু একটা প্রোগ্রামে আসেন, কোন জায়গায় আসেন, আপনি উইঠা যদি আপনাকে শুধু আপনার নাম পরিচয়ই দেওয়া লাগে, তাইলে আসলে মানে তাইলে আপনার পার্সোনাল ব্র্যান্ডটাই বিল্ড হয় না। পার্সোনাল ব্র্যান্ড যখন বিল্ড করবেন আপনার নিজের একটা স্টোরি থাকা লাগবে, যে আপনার মিশন ভিশন কি, আপনি কেন এই কাজগুলো করতেছেন, আপনার মিশন ভিশন কি, কেন আপনি কাজ, যেমন ধরেন আমি এডুকেশন নিয়ে কাজ করি, আমি এডুকেশন নিয়ে কাজ করি, আমি যদি কোনো স্টেজে উঠাই কেউ যদি বলে যে ভাই আপনি এডুকেশন নিয়ে যে কাজ করতেছেন মানে কেন, এটা আসলে আপনার অবজেক্টিভ কি, কেন আপনি এডুকেশন নিয়ে কাজ করতেছেন, আমি একটা স্ট্রং পয়েন্ট রেডি করে দিচ্ছি আমার জন্য। আমি 2019 সালে একটা বই লিখছিলাম, বইটার নাম হচ্ছে সেলফ ডিসিপ্লিন। ওই বইটার ওই ইয়ে থাকে না যে কি বলে না 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 না, উৎসর্গ। সাধারণত মানুষের প্রথম বই উৎসর্গ কি হয়, বাবা মা, ভাই বোন, ওয়াইফ বা কাছের মানুষজন। আমি উৎসর্গতে লিখছিলাম রেসের ময়দানে পিছিয়ে পড়া ছেলে মানুষ। এটা আমার উৎসর্গ, দেখেন তো কারেক্ট হয় কিনা। এস্টাবলিশড মানে আপনার কোনো বলারই নাই, তাহলে আপনার ফেক বলতেছেন, তো সুযোগ নেই আপনার বলার। আমি এটা ছাপ্পা মেরে রেখে আসছি আরো 5 বছর আগে অলরেডি। এই বই প্রিন্টেড, এক সময়কার বেস্ট সেলার বই ছিল, অসংখ্য মানুষ এই বইটা চিনে, এবং এই বই প্রশ্ন উৎসর্গতে বলা আছে আমি আমার ক্যারিয়ার অবজেক্টিভ কি, এবং আপনি আমাকে যেখানেই তুলে দিবেন আমি এটা বলা আমার হাত তালি দেবেন। এইভাবে কোনো বই থেকে উৎসর্গ করে না সাধারণত, মনে হাত তালি দেবে কি বলেন। আমি যা যা নিয়ে কাজ করতেছি সেটার একটা প্রিভিয়াস স্টোরি আমি বিল্ড করে আসছি, নট নেসেসারি আপনাকে বই বানাইতে হবে, নট নেসেসারি। আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে
মানে যে স্টোরিটা আপনি মার্কেটে প্রোভাইড করতে চান প্রায়ই এটা বলতে হবে, যাতে মানুষের মাথায় ঢুকে যায় ভাইয়ের এই জিনিসটা নিয়ে ভাই কাজ করতেছে, এই জিনিসটা প্রায় পার্সোনাল ব্র্যান্ডিং করবো আপনি কন্টেন্টে আসবেন। তো প্রায় সময় আমি টার্গেট রাখবো যে প্রত্যেক মাসে অ্যাটলিস্ট 2 বার আমি এই কথাটা বলবো, অ্যাটলিস্ট 2 বার, যে আমি আমার এই অবজেক্টিভ নিয়ে আমি মার্কেটে কাজ করতেছি। আপনি যে টপিক নিয়ে কথা বলেন ওটার সাথে কানেক্ট করে দিন। তারপর অনেকে জানেন আমি কিন্তু অলরেডি এরকম একটা মিশনে আসি, আমার অবজেক্টিভ হলো বাংলাদেশে এতজন ব্যবসায়ী বানানো, অথবা আমার অবজেক্টিভ হলো বাংলাদেশের মানুষের লাইফস্টাইলকে ইমপ্রুভ করা। তো আপনি একটা স্টোরি, একটা মিশন আসতে হবে। জিনিসটা এমন যে ধরেন আপনি বিক্রি করেন চায়না প্রোডাক্ট, চায়না প্রোডাক্ট মানে আপনি যদি নিজেই বলেন আমি চায়না প্রোডাক্ট বেচি, আমি কম দামি প্রোডাক্ট বেচি, তাহলে আপনি বেশি সস্তা। আপনার স্টোরিটা হওয়া উচিত এমন যে আমি চায়না প্রোডাক্ট বিক্রি করি, এবং আপনি মিশন আসেন যে আমার অবজেক্টিভ হলো কি বাংলাদেশের উইমেনদেরকে হেল্প করা। এটা মিশন স্টেটমেন্ট আসবে, বাংলাদেশের উইমেনদেরকে আমি হেল্প করতে চাই। এক্সাম্পল যে আমি চায়না প্রোডাক্ট বিক্রি করেন, আপনি চায়না প্রোডাক্ট একটা জিনিস আছে কি ওই যে ভাতের মার বেলার সময় হাতে গ্লাভস পরে বা এরকম বিষয়টা আছে যে এক্সাম্পল। তাহলে আপনি এই প্রোডাক্টটা বিক্রি করতেছেন মানে কি, আপনি গুগল সার্চ করলেই বা স্ট্যাটিস্টিক্স কথা বললেই জানতে পারবেন যে স্ট্যাটিস্টিক্স পেয়ে যাবেন যে বাংলাদেশে গত 10 বছরে হাতের মায়ের গাছতে গিয়ে কত মহিলা হাত পুষছে, তার যদি পেয়ে যাবেন লাক্ষাধিক কত, যে তাহলে গত 10 বছরে বা 5 বছরে বা 2 বছরে বাংলাদেশের 1 লাখ মহিলা বা 1 মহিলা হাত পুষছে। আমি ওই জায়গায় নিয়ে কাজ করতেছি, একটা মহিলা তার কিচেনে যত রকমের প্রবলেম ফেস করে আমি সেই প্রবলেম গুলো সলভ করতে চাই। মহিলারা মোটে নিয়ে কোমরে ব্যথা হয়ে যায়, এখান থেকে কোমর পেইন শুরু হয়, ভবিষ্যতে এটা কি করে তাকে বিছানায় শোয়ায় দুর্বল বানাবে ফেলে। এগুলো স্ট্যাটিস্টিক আপনি পাবেন। আপনি যদি স্মার্ট ফোন নিয়ে আসছেন এটা হলো এমন কোনো প্রশ্ন হয় না, তারা এই সেটা করা যায়। দেখেন আপনার হাতে কিন্তু জায়গা পড়ে কি বেচতেছেন, জায়গা পড়ে কি বাকিরাও এইভাবে বেচতেছে যে কিনুন বটি, আপনি ওটা করে করে না করে আপনি আপনাদের স্টোরি হয়ে গেছেন ভাই। আমি কি করতে চাই উইমেনদেরকে হেল্প করতে চাই, এটা আমার মিশন। উইমেনদেরকে হেল্প করার মিশন নিয়ে আপনি নামছেন, আপনার বিজনেস পেজে নাম হয়তো এমন হইতে পারবে, এমন হইতে পারে যে ফর এক্সাম্পল উইমেন্স ওয়ার্ল্ড, যেখানে আপনি কি করতেছেন উইমেন্স হ্যাভেন, মহিলাদের জাহান নামকে আপনি জান্নাত বানানোর চেষ্টা করতেছেন, যে তার প্রতিদিন তার লাইফে একটা হ্যাসেল যায়, সে এইটার পরে ওইটার পরে এত কষ্ট এভাবে আমার ভালো লাগে না। আমি আমার স্টোরি ব্যাক স্টোরি আর কি, আমি আমার মাকে দেখছি বউকে দেখছি তারা অনেক কষ্ট করে। তো মিডল ক্লাস ফ্যামিলিতে একটা বুয়া রাখার সুযোগ থাকে না, সব মহিলাই কষ্টগুলো করতে হয়। আমি মিডল ক্লাস ফ্যামিলির কষ্টটাকে আমি সলভ করতে চাই। এরপর আপনি শুধু না চায়নাতে 1 লাখ প্রোডাক্ট পাবেন যেগুলো মহিলাদের বিভিন্ন প্রবলেমকে সলভ করে খুব ইজি করে। অনেক জিনিসপত্র আছে, এই আমাদের বাসায় কি হয় একটা কুমড়া আছে, তো 10 মিনিটের কাটে, অনেক প্রোডাক্ট আছে কুমড়া দিচ্ছে চাপ টুকরো হয়ে গেছে, অসংখ্য প্রোডাক্ট আছে, কি সবাই ওই প্রোডাক্ট হিসেবে বিক্রি করতেছে। আর প্রোডাক্ট হিসেবে বিক্রি না করে ওইভাবে হেল্প করতেছেন এই কনসেপ্টকে বিক্রি করেন, যেটা আপনি বেশ লাইন লাইনে থাকবেন, মানুষের পেয়ে কথা বলবেন এই ভাই তো আসলে ঘরের এই প্রবলেম গুলো সলভ করতেছে। ঘরে অসংখ্য প্রবলেম আছে, তেলা পোকা টিফিন এই সেই আনতে প্রচুর প্রবলেম। আপনি কনসেপ্ট নিয়ে কাজ করেন তাহলে আপনি খুব ইজিলি পার্সোনাল ব্র্যান্ডটা স্টাবলিশ হবে। আপনি এখানে যদি ওই যে সকালের মতো ওই প্রোডাক্ট বেচেন তাহলে পার্সোনাল ব্র্যান্ড করবো, তো পার্সোনাল ব্র্যান্ড মানে হলে বিশ্ব স্টেট মেলা, এবং এই জিনিসগুলো আপনি প্রত্যেকটা কন্টেন্টে বলতে হবে আমি এই কাজটা করতেছি। সেম অ্যাজ সিরিজ বিক্রি করবো, আপনি সোজা যে আপনি কি প্রবলেম সলভ করতেছেন, আপনি অ্যাজ ইউজুয়াল যা বেচতে সময় আপনিও তাই বেচতেছেন, তাহলে তো আপনি অ্যাজ ইউজুয়াল হয়ে গেলেন। আপনি দেখেন মেয়েদের লাইফ স্টাইলে কিভাবে ইমপ্রুভ করা যায়, আপনি এই থ্রি-পিস না বেচে অন্য থ্রি-পিস নিয়ে কাজ করেন, এটা তার লাইফ স্টাইলে কাজ করবে। বা কনসেপ্ট আনেন না যে যেমন ধরেন যে সানসিল্ক, ওরা একটা ভালো জিনিস করতে ভালো জিনিস, এটা হিজাব শ্যাম্পু আছে, হিজাব শ্যাম্পু নর্মাল শ্যাম্পু না, হিজাব শ্যাম্পু। হিজাব করলে কি হয় মানুষ খাবে, স্কিনে এই সমস্যা হয়, এই সমস্যা হয়, তারা কোনো একটা কেমিক্যাল ব্যবহার করছে এটা বলে হিজাবের ভেতরটা খাবে না, তো হিজাব পরে তাদের জন্য। তো যাই হোক এটা আমাদের হিজাব পরে তারা ওই করে ইউজ করে স্পেসিফিক প্রবলেম স্পেসিফিক